نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে সবাই দুরূদ শরীফ পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে, দরজা বলন্দ হবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই ইস্তিগফার পড়ি, গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, একেবারে আমাদের অজপাড়া গায়ে কলমা বাজারে একটা মাদ্রাসা মসজিদ চত্বরে ঈদের পরের দিনই একটা বেহেশতি বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সারা বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, কিন্তু এখন আমরা সাধারণ ওয়াজ আর করি না, ওয়াজে বিশ্বাসও করি না। কারণ যখন নাকি কারো ঘরে আগুন লাগে তখন নফল নামাজে নিয়ত করা কবিরা গুনাহ। আগে ওই লোকটার আগুন নিভাই দিতে হবে, ঠিক কিনা বলে? বুঝেন নাই কিছু? একজনের ঘরে আগুন লেগে গেছে, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে বুজুর্গি দেখাবেন, শরীয়তে এই পদ্ধতি জায়েজ নাই। আপনাকে নামাজ ছেড়ে দৌড়াইয়া পানি নিয়ে তার ঘরে আগুন নিভাতে হবে। সুতরাং ইসলামের ঘরে যেহেতু এখন আন্তর্জাতিক আগুন লেগে গেছে, এখন সাধারণ ওয়াজ মাহফিল যারা করেন, যারা শুনেন, বক্তা শ্রোতা সবাই জাহান্নামে যাবে। কারণ ইহুদির বাচ্চারা আরব সাগরের তীরে ফিলিস্তিন আর গাজার মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা খেলতেছে, ঠিক কিনা? আপনারা ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন ছোট্ট ছোট্ট কচি কাঁচা মুসলমানদের বাচ্চাগুলি কিভাবে বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সুতরাং এখন যে কোনো মাহফিলে ছোট হোক বড় হোক, কয়েকটা বিষয়ে শ্রোতার একমত না হলে তাদেরকে আমরা ওয়াজ শোনাই না। কারণ ওয়াজ শোনাবার জন্য আমরা তিনটি শর্ত এখন অবশ্যই দেব।
কারণ যেখানে সেখানে ওয়াজ করে লাভ নাই। যেখানে ওয়াজ করলে ইসলামের উপকার হবে, মানুষ তৈরি হবে, মানুষ সাহাবায়ে কেরামদের মতো বদর যুদ্ধের মতো প্রস্তুতি নেবে, সে জায়গায় কথা বলার দরকার, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সেজন্য আপনাদের একটা বিষয় হলো, আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলছি, প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজা এবং ফিলিস্তিনি মুসলমানদের রক্তের বদলা আমাদের নিতেই হবে, ঠিক কিনা? আপনারা রাজি আছেন? সুযোগ যদি হয়ে যায়, সুযোগ হয়ে যেতে পারে, সুযোগ যদি এসে যায়, বাংলাদেশে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সুযোগ এসেছিল, আমাদের কলিজার টুকরা যুবকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা? আজকে যদি আমাদের সামনে সুযোগ এসে যায় যে ফিলিস্তিন যে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, আমরা যেতে রাজি? কারা রাজি? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। আরে হয় নাই এখনো, আরো জোরে আল্লাহু আকবার বলে দেখা। এখনো হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার বলে দেখা। কারণ সারা পৃথিবী জানে, আমরা যখন মঞ্চে বসি, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে রাজি আছেন? তাহলে দুইটা হাত উঁচু করে আরো জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। দুইটি বিষয় পছন্দ হলে কথা বলবে। এক, আজকে যে পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে বিশ্ব আগুন লাগিয়ে দিয়েছে ইহুদির বাচ্চারা, সুযোগ হলে আমরা যুদ্ধে যাব এবং প্রতি ফোঁটা রক্তের বদলা নেব, ঠিক কিনা? জোরে বলে আলহামদুলিল্লাহ। খুশি হইলাম একটা বিষয় আপনারা একমত। মনে রাখবেন, গাজার হামাস বদর যুদ্ধের সাহাবায়ে কেরামদের মতো বিশ্ব সন্ত্রাসী ইহুদিদের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আল্লাহর জমিনে এই যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। সুতরাং ভালো করে মাসালাটা মনে রাখবেন, একটা মাত্র রাস্তা আছে মাপ পাওয়া, অর্থাৎ এটাকে সাপোর্ট করা, সমর্থন দেওয়া, ঠিক কিনা? আমরা প্রায় ৩.৫-৪ কিলোমিটার দূরে গাজা এবং ফিলিস্তিন আর ইসরায়েলের ওই যুদ্ধক্ষেত্র থেকে আমরা যদি নৈতিকভাবে এই সিদ্ধান্ত নেই যে সুযোগ হয়ে গেলে আমিও যাব যুদ্ধে, বদলা নেব প্রতি ফোঁটা রক্তের, ইনশাআল্লাহ, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ফরজ আদায় করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর প্রকাশ্যে বিরোধিতা করা, এটা কুফরি। যে বিরোধিতা করবে এই জিহাদ ফি সাবিলিল্লাহ যেটা শুরু হয়েছে, সে কাফের হয়ে যাবে। এটা পৃথিবীতে এখন কোনো দেশ নাই, সব দেশ, সবাই কি যেন বলা হয় আপনার ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে। কিন্তু তৃতীয় গ্রুপটা আছে, সেটা হলো চুপ থাকে, অতি জেন্টেলিটি আর ভদ্রলোকই দেখায়। অনেক টাকার মালিক, শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী, তারপরে বিভিন্ন মুসলমান দেশের রাজা বাদশাহ, গোমরা শয়তান, চুপ করে ডুব দিয়ে পানি খেতে চায়, ঠিক কিনা? মনে রাখবেন, আজকে যদি আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা আকুন্দজাদার মতো আর 5টা মুসলমানের দেশের রাষ্ট্রপ্রধান থাকতো, ইসরায়েলের ইহুদির বাচ্চারা এতদিন মাটির সাথে মিশে যেত, ঠিক কিনা? জোরে বলে। একমাত্র আফগানিস্তান ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যা বলেন, এই সমস্ত রাষ্ট্রগুলিতে খাঁটি কোনো মুসলমান দেশ চালাচ্ছে না। কোনটা ভোট চোর, কোনটা ক্ষমতা চোর, কোনটা লম্পট, কোনটা বাটপার, কোনটা শয়তান, কোনটা কি বলা ইহুদির দালাল, কোনটা খ্রিস্টানের দালাল, কোনটা মুশরিক ভারতের দালাল, এবং কোনটা কি যেন বলা হয় ইয়াজিদ, কোনটা ফেরাও। 5টা মুসলমান দেশের রাজা যদি তালেবানদের রাষ্ট্রপ্রধান মোল্লা আকুন্দজাদার মতো হতো, ইহুদির বাচ্চারা সূর্য উঠতে দেখতো, ডুবতে দেখতো না। কি বলেন, ঠিক না? তার প্রমাণ নেন, এ পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার 5 মাস হয়ে গেল, কমপক্ষে 5 বার ওআইসির সম্মেলন হয়েছে। ওআইসি মানে মুসলমানদের 58টা রাষ্ট্রের সংস্থা, ঠিক কিনা? এটার প্রধান হলো সৌদি আরব। আর সৌদি আরবের কলকবজা নাতি, একে বলে নাটের গুরু, হলো এখন বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান। এটা হলো ডিজিটাল ফেরাউন। মোহাম্মদ বিন সালমান ডিজিটাল ফেরাউন, সে হলো ওআইসির প্রধান। চিন্তা করেন, 5 মাসে 40,000 মুসলমানকে গরুর মতো জবাই করে আরব সাগরের পানি লাল বানিয়ে ফেলেছে ইহুদিরা। 19 থেকে 20,000 মুসলমানদের দুধের বাচ্চা টুকরা টুকরা হয়ে গেছে বোমার আঘাতে। আর 58টা মুসলিম রাষ্ট্রের ওআইসি, এরা বৈঠকে বসলে জোর
কঠোর ভাষায় নিন্দা প্রস্তাব পাশ করে, ইসরায়েলকে নিন্দা, লাঠি মারি তুই নিন্দা, একদিকে লাশ ফেলতেছে আরেকদিকে নিন্দা, এর চেয়ে বড় মুনাফিকি আর হয় না। ওআইসির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই সহ সকল মুসলিম রাষ্ট্র 24 ঘন্টার ভিতরে 1 লক্ষ করে সৈন্য দিতে হবে, ঠিক কিনা জোরে কর। এবং 58টা মুসলিম রাষ্ট্রের 58 লক্ষ সৈন্য যদি 1 লাখ করে, গরিব বাংলাদেশ, আমাদের 4-5 লাখের মতো সশস্ত্র বাহিনী আছে, 1 লাখ দিলে আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা জোরে কর। এবং সেনাবাহিনী তেমন ইমানদার অভাব নাই, যদি বলে হয় মরবা নয় মারবা, শহীদ হইলে বেহেশতে চলে যাইবা, গাজী হলে দুনিয়াতে ইসলাম কায়েম করবা, কারা যাবে? বাংলাদেশ সেনাবাহিনীর সবাই রাজি হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। 58টা মুসলিম রাষ্ট্র থেকে 1 লক্ষ করে সৈন্য যদি ফিলিস্তিনে মোতায়েন করা হতো, আমি আল্লাহকে হাতের নাতে জেনে বলছি, ফজরের পরে যদি 58 লক্ষ সৈন্য ফিলিস্তিনের গাজায় মোতায়েন হতো, সূর্য ডুবার আগেই এই ইহুদি রাষ্ট্রটা, ইসরায়েলটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যেত, ঠিক কিনা, এবং ঝাড়ে বংশে নির্মূল হয়ে যেত। সেটা না করে মুনাফিকদের মতো কিছুদিন পর পর নিন্দা প্রস্তাব পাশ করে। ওদের নিন্দা প্রস্তাবে আমরা ঘৃণা করি, লাথি মারি, কি বলেন ঠিক না? আমরা এখন তাকিয়ে আছি, গোটা পৃথিবীর এখন সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি এখন আমেরিকা, রাশিয়া নয়, এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ব শক্তি হলো তালেবান আর আফগানিস্তান। বিক্রমপুরা যদি এত বাহাদুর বীর বিক্রমপুর হন, বাপদাদা 14 গোষ্ঠীর নাম নিয়ে আমেরিকার পায়ে ধরেন যে তালেবানদের মতি গতি বেশি ভালো না, এরা ইরানের সাথে বর্ডার চুক্তি করতে চায়, 3 লাখ তালেবান সৈন্য জর্ডানের বর্ডারটা লাথি দিয়ে ভেঙে ফিলিস্তিনে যায়, তারা ইসরায়েল ইহুদি রাষ্ট্রটা ধ্বংস করে দিতে চায়। আপনি তাড়াতাড়ি আবার সৈন্য পাঠান আফগানিস্তানে। আমেরিকাকে প্রস্তাব করে দেখেন, আমেরিকার জো বাইডেন বলবে, তোমার যদি চুলকানি থাকে তোমার দেশে সৈন্য পাঠাও, আমি যে মার খাই আসছি কিয়ামতের আগের আফগানিস্তানের নামও মুখে নেব। এটা কেন বুঝেন না? নুন দিয়ে ভাত খান না আপনারা? এখন পৃথিবীর হিরো, এই শিয়ালের মতো চুপ থাকা মুসলমান, বিশ্ব তোমাদের গোলাম হবে যদি তালেবানদের সাপোর্টে মাঠে নেমে যাও, ঠিক কিনা ধরে। বাংলাদেশে কত নাস্তিক মুরতাদের বাচ্চারা হুজুর দেখলি তালেবান বলে গালি দিত। এরপরে মুরগি চোরা শাহরিয়ার কবির ওলামা ইকরামকে তালেবান তালেবান বলে গালি দিতে, এই মালাউনের বাচ্চা, তালেবানদের প্রতিনিধিরা বিশ্ব ইসলামে এসে গেল, তোর নেত্রী, তোর সরকার, কেউ যে মুখ খুললি না, এখন আর তালেবানদের বিরুদ্ধে কথা বলে না। কেন? ঠাকুর আমেরিকাকে পিঠায় বের করে দিয়েছে, আমরা যদি কথা বলি আমাদের বিপদ হবে, ঠিক কিনা জোরে? সমস্ত শয়তান এখন তালেবানদের ব্যাপারে চুপচাপ, ঠিক কিনা জোরে বলে। ওয়েট এন্ড সি। মদিনাওয়ালার ভবিষ্যৎবাণী, খোরাসান, যেটা আফগানিস্তানের অংশ সহ বৃহত্তর অঞ্চলকে বলা হয় খোরাসান, কিয়ামতের পূর্ব লগ্নে খোরাসানে একটি ভূখণ্ডে মুসলিম ইমানদার শব্দ বলা আছে, হাদি ইমানদার। আমাদের বাংলাদেশের মতো ইমান হারা, দুর্নীতিবাজ, খুনি, যে যত বড় নেতা সে তত বড় টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঠিক কিনা বলে? যে যত বড় নেতা তত বড় লম্পট, তত বড় খুনি, তত বড় সন্ত্রাসী। কিন্তু নবীজি এই সন্ত্রাসীর কথা বলেন নাই। ইমানদার একটি মুসলিম জামাত কিয়ামতের পূর্ব লগ্নে খোরাসানের রাষ্ট্র ক্ষমতায় বসে যাবে। তালেবানরা বসে গেছে। এরা কেমন ইমানদার জানেন? লাইট স্ট্যান্ড গান পাশে রেখে এরা তাহাজ্জুদে দাঁড়ায়। এরা কেমন ইমানদার জানেন? বাংলাদেশের 53 বছরে মুজিব বলেন, জিয়া বলেন, হাসিনা, খালেদা, কারো বাবারও ক্ষমতা নেই এমন সুন্দর শাসন দেখা। এই তো কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় কত প্রচার হলো, 80-85 বছরের বৃদ্ধ, তিনি একজন বুজুর্গের মুরিদ, গভীর রাতে তাহাজ্জুদের পরে জিকির করেন। এই বৃদ্ধ আফগানিস্তানের কাবুলে, রাজধানী, রাত 3টার সময় উঠে উজু করতেছে। তার বাড়িটা পাহাড়ের একটু ঢালের উঁচুতে, সেখানে পাহাড় পর্বতিতে বেশি জানেন, 20-22 ফিট নিচে সিটি কর্পোরেশনের রাস্তা। ওই বুড়ো উজু করতেছে আপনার টিলার উপরে, নিচে সিটি কর্পোরেশনের লাইট পোস্টে লাইট আছে, আলো পরিষ্কার দেখা যায়, এবং এলইডি লাইট হওয়ার কারণে যে ছোট ইঁদুর দৌড়াইলেও দেখা যায়।
বুড়ো অজু করতেছে, এমন সময় দেখলো একটা পুলিশের ভ্যান, বর্তমান তালেবানরা ক্ষমতায়, তালেবান পুলিশের ভ্যান তার মহল্লায় ঢুকেছে। বিশাল বড় ভ্যান, জাতীয় হাইওয়ে রাস্তা। 60 জন পুলিশ সেই ভ্যানে ধরে, 60 জন পুলিশই সেখান থেকে নামলেন। নামার পরে তাদের মানে ডিউটি অফিসার যিনি, 3 ভাগ করে ফেললেন এই 60 জনকে, 20, 20, 20, 3 ভাগে ভাগ করলেন। এই ভাগকে উনি শুধু এভাবে ইশারা করলেন, তারা মহল্লায় মোবাইল ডিউটিতে ঢুকে গেল, মহল্লায় ঘুরে ঘুরে দেখবে কোন মানুষের সমস্যা আছে কিনা। আলহামদুলিল্লাহ। মাঝখানে যেই ভাগ, কিছু মুখে বলতেছে না, বুড়ো দেখতেছে, উজু করে দেখে, এরকম করলেন। তারা আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়ায় গেল 20 জন পুলিশ, রাত 3টায়। আর যেই 20 জন এই পাশে লাইট পোস্টের বরাবর তারা দাঁড়ানো, তাদেরকে এইরকম করলেন, তারা পকেট থেকে কোরআন শরীফ বের করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। যেই জাতির পুলিশ একদল তাহাজ্জুদে দাঁড়ায়, আরেক দল কোরআন তেলাওয়াত করে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে, আরেক দল ডিউটিতে যায়, এই পুলিশ এই বর্তমান পৃথিবীর পুলিশ না, হযরত ওমরের পুলিশ। এই দৃশ্য দেখে বুড়ো চিৎকার দিয়ে নারায়ে তাকবীর দিতে শুরু করছে। ওযু হালতি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সে টিলার উপর থেকে দৌড়ায় যায়, পুলিশকে জড়ায় ধরে বলছে, খোদার কসম, তোমরা আফগানিস্তানের পুলিশ না, তোমরা হযরত ওমরের পুলিশ, তোমরাই ওমর। আল্লাহু আকবার। আর বাংলাদেশ, পাকিস্তান সহ এরকম দুর্বল মুসলিম দেশের পুলিশের চরিত্র রাত 12টা। রেললাইনের উপর দিয়ে রিক্সা যাচ্ছে, রিক্সা চালকরা মনে হয় খুব আরাম করে খায়, মাথার ঘাম পায়ে পড়ে। বাংলাদেশের একজন হক্কানি পীরের চেয়ে রিক্সা চালকের ইনকাম আরো আলাদা। যত বড় হক্কানি পীর হন, সব ভেজাল ইনকাম এখন। কারণ মুরিদের মধ্যে 99টা সুদের সাথে সম্পর্কিত। পিসাব একটা হাদিও ফিরায় না, যে মুসাফাতে টাকা দিয়ে ওইটাই কিনে। তার মানে পেশাব, পায়খানা, কলা, রসগোল্লা সব একসাথে গিলতেছে। একদিনও বলে দেয় না যারা সুদের সাথে সম্পর্ক তারা আমাকে হাদিয়া দেওয়া যাবে না, যাদের টাকায় সন্দেহ তারা আমাকে হাদিয়া দিতে পারবা না, এটা খোলাসা করে মুরিদদেরকে বলে না। মুরিদ দিতেছে, নিতেছে, পকেটে জায়গা হয় না, পিসাব পরে বস্তা লয়, বস্তায় টাকা ঢুকা। হক্কানি পীরের কথা বলছি। আর যেগুলি বাতেল, ওই ছাতা তো পীর মনে করি, ওগুলি তো পেশাব পায়খানা। বাতেল তো বাতেল, এই যেটা সেটা, গরু পীর, ছাগল পীর, ফলনা পীর, তলনা পীর, বাইন্দার, মান্দার, যা কিছু আছে এসব তো, এগুলি তো পায়খানা, এগুলো কেউ পীর ফকির না। আর হক্কানি পীরদের কথা বলছি। রিক্সা চালকের ইনকাম এদেশের শ্রেষ্ঠ হক্কানি পীরের চেয়ে আরো হালাল ইনকাম। মাথার ঘাম পায়ে ফেলে রিক্সার পেট্রোলটা সারাদিন ঘোরায়। এই রিক্সা চালক যদি নামাজের সেজদায় করতো, খোদার কসম, 1 রাকাতের সেজদায় আল্লাহর ওলি হয়ে যেত। কারণ হাদিস শরীফ এসেছে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু। খানকার পীর আল্লাহর বন্ধু। 1,13,00,000 মুরিদ থাকলে আল্লাহর বন্ধু কোথাও নাই হাদিস শরীফে। এই শ্রমিকের ব্যাপারে নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যেই শ্রমিক আযান দিলে 5 ওয়াক্ত নামাজে মালিকের কদমে সেজদা দেয় আর শ্রম দেয় মালিকে, এই ব্যক্তিকে নবীজি বলেছেন এই লোকটাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। রাত 12টা, সারাদিন কষ্ট করে ঢাকায় রিক্সা চালায়, রেললাইনের উপর দিয়ে যাচ্ছে, 2 কেজি চাল আছে রিক্সায়, তরি তরকারি কিছু কিনেছে, বাসায় যাবে, এগুলা নিয়ে রান্না হলে সকালে বাচ্চারা খাবে, আর না হলে রিক্সা চালকের ঘরে না খেয়ে থাকবে। ঠিক কিনা? পুলিশ ধরছে, বাংলাদেশ তালেবান পুলিশ, দেখলেন তো, রাত 3টার পুলিশ। এই দাঁড়া, এত রাত্রে কোথায় স্যার? গ্যারেজে রিক্সা দেখে বাসায় যাবো। এই বের কর, কয় টাকা কামাই করছো সারাদিন, বের কর। বলে স্যার সব চাল ডাল কিনে ফেলছি। কোনো টাকা পকেটে নেই? স্যার 2 টাকা আছে, বিড়ি খাইতে রাখছি, এটাই দিয়ে যা। এর সে কুত্তার গোস্ত, সুরের গোস্ত পুলিশের খাওয়া ভালো। রিক্সা চালকের 2টা টাকা যারা ঘুষ খাওয়ার জন্য রেখে দেয়, এরা যে কোন বংশের, কোন রক্তের, মা বাবা কি খাই এগো জন্ম দিচ্ছে আমার বুঝে আসে না। ঠিক কিনা? 2টা টাকা রিক্সা চালকের, আমি নিজের চোখে দেখেছি, 2 টাকা রেখে দেয়। এরাও পুলিশ। আর রাত 3টায় সিটি কর্পোরেশনের লাইট পোস্টের নিচে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই তেলাওয়াত যারা করে তারাও পুলিশ। 2টা কি এক জিনিস? এই পুলিশ থেকে হযরত ওমরের ঘেরান পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলে? আর আমাদের দেশের পুলিশ থেকে চিড়িয়াখানার গন্ডার আর গাধার গরুর গন্ধ পাওয়া যায়। কি বলেন, ঠিক না? তো সেই পুলিশ
কার? মোল্লা আকুন্দুজাদার। আল্লাহু আকবার। তারা যখন দেখলো ওআইসি বারবার মুসলমানদের 58টা রাষ্ট্র মিটিং এ বসে, কারণ মনে রাখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর সৌদি আরবের বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান এক কোম্পানির মাল। ওইটাও মদ খায়, এটাও মদ খায়, ওইটাও জেনাদা বিচার করে, এগো 20-25টা বউ লাগে, ঠিক কিনা জোরে কর। ওইটাও কি বলা হয় ড্রিঙ্ক করে, এটাও ড্রিঙ্ক করে, ওইটাও হারাম খায়, এটাও হারাম খায়। পার্থক্য, সে বলে আমি মুসলমান, ওই বলে আমি ইহুদি, এইটুকু নামের পার্থক্য, কিন্তু চরিত্রের কোনো পার্থক্য নাই। কে বলেন ঠিক না? চরিত্রের কোনো পার্থক্য আছে? নাই। আল্লাহু আকবার। কিন্তু তালেবানরা হতাশ হয়ে দেখলো 58টা মুসলিম রাষ্ট্র এভাবে ইহুদিরা মুসলমান মারতেছে, একবার নির্বিচারে গণহত্যা, ঠিক কিনা? এই মাহে রমজান বাংলাদেশে যারা ভিক্ষা করে খায় তারাও খেজুর দিয়ে ইফতার করেছে, ঠিক কিনা? একজন ভিক্ষুক অনেকগুলি খেজুর পেয়ে যায় বাড়িতে বিকালবেলা ভিক্ষা করতে করতে, ঠিক কিনা? ভিক্ষুক বাংলাদেশে সে খেজুর দিয়ে ইফতার করে। আর আরব দেশের যাদের চেহারা দেখতে আমার রসুলের, যারা কথা বলে আমার নবীর ভাষা, যাদের বাচ্চারা দম দিলে মনে হয় এতিম নবী মুহাম্মদ দম দিচ্ছে, সে একই দেশের সন্তান, একই দেশের লোক, ঠিক কিনা? এরা মাহে রমজান জঙ্গলের লতা পাতা সিদ্ধ করে সেই লতা পাতার ঝোল লেবু দিয়া নুন দিয়ে খেয়ে সেহরি খেয়ে রোজা রেখেছে। এরপরে যে সকল মুসলিম রাষ্ট্রগুলি যার যার ক্ষমতা নিয়ে রাষ্ট্র নিয়ে ব্যস্ত আছেন, এরাই হলো এ জমানার ইয়াজিদ, ঠিক কিনা? চলে বিরক্ত হয়ে তালেবানরা কারো দিকে না তাকে ইরানকে চাপ দিতেছে, ভাই তোমার বর্ডার চুক্তি করো, বর্ডারটা খুলে দাও, আমরা ইহুদির বাচ্চাদেরকে 24 ঘন্টায় মজা বোঝাই দিই, আর তালেবানদের যুদ্ধ লাগবে না। 3 লাখ তালেবান ফিলিস্তিনে ঢুকেছে, এটা শুনলি নেতানিয়াহুর গোষ্ঠী শুধু কলজা ফাইটটা মারা যাবে, ঠিক কিনা? ধরে রাতারাতি ওদের সৈন্যদের এই জিব্বা, কণ্ঠনালী, কলজা, গুদ্দা, পায়খানা রাস্তাটা নিজে নিজে পড়ে যাবে। কারণ পৃথিবীর সারা পৃথিবী জানে, নট অনলি বাংলাদেশ, অল কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, সাইড টু সাইড এন্ড কর্নার টু কর্নার, অল ওভার অফ দ্য গোটা পৃথিবী জানে তালেবান নামে এখন ভূমিকম্প আর ঝড় তুফান বইছে পৃথিবীতে, ঠিক কিনা? বাংলাদেশই বলেন না যে সন্দ্বীপের দ্বীপে একটা জাহাজ ভিড়ল, জাহাজ থেকে 5000 তালেবান সৈন্যরা নেমেছে, শুনলেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হাতফিল করে সেকেন্ডের মধ্যে মারা যায়। নৌবাহিনী, বিমান বাহিনী বলবে শেষ, তাই নাম শুনলে একদিকে ভালাবে, ঠিক কিনা? আল্লাহ পাক এটা যে দিবেন, আমার রাসূল 1500 বছর আগে বলেছেন, বৃহত্তর কোনাসানি ইমানদার আল্লাহওয়ালা একটা মুসলিম জামাত রাষ্ট্র ক্ষমতায় বসে যাবে। ওই সময় ইহুদিদের সাথে বিশ্বযুদ্ধ মুসলমানদের শুরু হবে। গোটা পৃথিবীর মুসলমান যুবক, এখন 30 কোটি যুবক আছে মুসলমানদের যাদের বয়স 30-এর নিচে। কত কোটি? 200 কোটি আমরা সংখ্যায়, 30 কোটি হলো 30 বছরের নিচে বয়স। আলহামদুলিল্লাহ, এই 30 কোটি যুবক উম্মাত পাগল হয়ে যাবে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য, এবং যে দেশ থেকে যেভাবে পারবে সেভাবেই তারা শরীক হবে। মুসলমানদের এই অবস্থা দেখে এবং একটা অশ্বারোহী জামাত খোরাসান থেকে ইহুদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রওনা করবে। সেই সময় ইহুদিরা রণাঙ্গনে টিকতে না পেরে, যুদ্ধের ময়দানে টিকতে না পেরে তারা পালাতে থাকবে। কোথায় পালাবে? এ তো বাংলাদেশের দক্ষিণের সুন্দরবন আর গাজীপুরের গজারি বাগান নাই, আরব দেশ সব ধুধু ময়দান, সব দূর থেকে দেখা যায় 10-20 কিলোমিটার পর্যন্ত, ঠিক কিনা? পালাবে কোথায়? হাদিস শরীফে আছে ইহুদিরা আত্মরক্ষার জন্য, জান বাঁচাবার জন্য গাছের আড়ালে, মোটা মোটা গাছের আড়ালে লুকাবে, পাথর করে কাঁপবে, ঝোপঝাপে শুয়ে পড়বে। আল্লাহ পাক সেই গাছের জবান খুলে দেবে। মুসলিম সৈন্যরা তার অস্ত্র নিয়ে যখন সামনে আপনার কি যেন বলা হয় মুভ করবে, দেখবে কোনো প্রতিপক্ষ সৈন্য পাওয়া যায় না। কোথায় গেল তারা? এত হম্বিতম্বি, এত মুসলমান হত্যা করলো, কোথায় ইহুদির বাচ্চারা? নেই কেন? তখন এই গাছ জবান খুলে যাবে, গাছ ডেকে বলবে, হে মুসলিম, ইহুদি খুঁজছো? আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, নি ওরা ইহুদি, আমার পিছনে ইহুদি, খুদহু অকতলহু, ওরা ধরো আর জবাই করো। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইমানদারেরা বলেন, জানতে চাই, কোন মুনাফিকের সামনে আমরা কথা বলি না আর বলবো না।
মামুনুল হক সাহেব সহ জেলখানায় আমরা প্রতিজ্ঞা করে বের হয়েছি 2040 সালের ভিতরে বাংলাদেশটাকে পরিপূর্ণ তালেবানদের স্টাইলে আমরা ইসলামী শাসন জারি করবো ইনশাআল্লাহ। কার জ্বলে গেল, কার পুড়ে গেল, কার ফেটে গেল কিচ্ছু দেখবো না। সারা এমনি তো মামুনুল হক সাহেবকে কেন ছাড়ে না জানেন? জানে মামুনুল হক অলরেডি ইসলামী শেখ মুজিব হয়ে গেছে। ছাড়লেই কিয়ামত শুরু হয়ে যাবে বাংলাদেশে, ঠিক কিনা তো রেকর্ড। আর যতদিন রাখবেন তত বড় নেতা হবে, একসময় নেলসন ম্যান্ডেলা হয়ে যাবে, আরো বড় নেতা হয়ে যাবে, ঠিক কিনা তো রেকর্ড। অতএব মামুনুল হকের জলাতঙ্ক রোগে গোটা সরকার ভোগে। মন্ত্রীরা পানি খাইতে গেলে পানির মধ্যে দেখে মামুনুল হক, প্রধানমন্ত্রী মামুনুল হক পানির মধ্যে দেখতে পায়। ওই যে কুত্তায় কামড়াইলে জলাতঙ্ক রোগ হয়, মানুষ পানি খাইতে গেলে দেখে কুত্তার ছবি এরকম করে না? তো মামুনুল হক এখন গোটা গভর্নমেন্টের বাতিলের জন্য এখন জলাতঙ্ক রোগ হয়ে গেছে। নাম শুনলে কে মামুনুল হক আরো ধরে রাখেন, মনে রাখবা বাঙালি। 1968 সালে হানাদার পাকিস্তানিরা এদেশের জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন কোনোভাবে রুখতে পারলো না, তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিল, ঠিক কিনা বলে? এইবার ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক, রিলেশন, ইন্ডিয়ার সাথে হাত মিলাইয়া পাকিস্তান টুকরা করতে চায়। দেশদ্রোহী বলে 24 দিনের ভিতরে ট্রায়াল করে শেখ মুজিবকে ফাঁসিতে ঝুলাই দেব, এই ছিল পাকিস্তানিদের প্ল্যান, ঠিক কিনা ধরে। কিন্তু বাঙালি এমন আন্দোলন করলো, আন্দোলনের ফলে 69-এর গণ আন্দোলনে পাকিস্তান সরকার শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হলো। শেখ মুজিব ওই শেষবার জেল থেকে বের হওয়ার পরে 69-এ আর পিছনে তাকাতে হয় নাই। 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, শেখ মুজিব মহানায়ক হয়ে গেলেন, ঠিক কিনা ধরে। শেষ পর্যন্ত পাকিস্তানের গলায় পারাদা জিব্বাটা টান্ডা ছিঁড়ে বাংলাদেশটা আলাদা করে আলাদা স্বাধীন রাষ্ট্র বানাতে সে সক্ষম হলো। এবার মামুনুল হক মামলা থেকে বের হওয়ার পরে আর পিছনে তাকাতে হবে না, ইসলামী হুকুমত আর খেলাফত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কন, দৌড়ায় খুলাইতে পারবেন না। এখন থেকে নিয়ত করেন, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা থাকবো। জুলুমের সীমা থাকতে হয়। আরে হযরতে কি বলা হয় আপনার ইউসুফ নবী 7 বছর মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে মামলা, ইউসুফ নবীর বিরুদ্ধে সেই মামলা, ঠিক কিনা? মামুন কি ইউসুফ নবীর মামলা যেমন মিথ্যা, মামুনুল হকেরটাও মিথ্যা। এখন কোর্ট কাচারিতে কয় হ্যাঁ প্রমাণ হয়েছে ওইটা ওনার বউই ছিল। একজন ব্যক্তি যদি তার হালাল স্ত্রী নিয়ে তার মামার বাড়ি যায় না বাবার বাড়ি যায়, তো দেখার কে কুত্তার বাচ্চা জবাব দেওয়া, ঠিক কিনা? এই কথা বলে না কেন বাঙালিতে এক কলের মতো, বলেন ঠিক না? হালাল স্ত্রী নিয়ে যাওয়ার পর যেই কুকুররা তার উপরে অ্যাটাক করেছে, সব কুকুরের নামের তালিকা আছে, একটাও রেহাই পারবে না ইনশাআল্লাহ। সবগুলোকে মাথা পা উপরে বেঁধে শাস্তির ব্যবস্থা ইসলামী আমানত করবে ইনশাআল্লাহ। এখন যে দুনিয়া বলে, কোর্ট বলে, কাচারি বলে, হ্যাঁ এটা তো আমার বৈধ স্ত্রী, এ তো হালাল স্ত্রী, তাহলে এত নাটক কেন করলা, কেন তার বিরুদ্ধে মামলা দিলে? এক কথায় বলতে চাই, ইউসুফ নবীর বিরুদ্ধে যে মামলা জুলেখা দিয়েছিল মিথ্যা, সেই একই মামলা মামুনুল হকের বিরুদ্ধে, ঠিক কিনা বলে? ওই মামলা থেকে 7 বছর জেল খেটে ইউসুফ নবী বের হলেন, আল্লাহ পাক মিশরের রাজত্ব তার হাতে দিয়ে দিলেন। এইবার মামুনুল হক সাহেবরা বের হলে বাংলাদেশের রাজত্ব এই জাতি আলেমদের হাতে ছেড়ে দিবে, ঠিক কিনা? তো রেকর্ড থাকবেন, আপনার আলেমদের সাথে থাকবেন, তারা থাকবেন। হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, আরো জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখান। বাবা সচরাচর এত ছোটখাটো আয়োজনে আমরা চাই না, কিন্তু আমি মুন্সিগঞ্জের সন্তান, এরপরে ঈদের পরে মুন্সিগঞ্জে থাকবো। শুধুমাত্র আমাদের কলিজার টুকরা হীরাখণ্ড, আমাদের ভবিষ্যৎ তালেবান ফোর্স, এই এলাকার কলিজার টুকরা মাদ্রাসা ছাত্রগুলি, ঠিক কিনা? এই বয়সের যুবকরা গানের আয়োজন করে, কি বলেন ঠিক না? ঈদের পরে ওরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। রুহানি চোখ থাকলে দেখেন 70,000 ফেরেশতা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে। ওদের মহাব্বত আমি বলছি, আবু বকর ওয়াদা করেছে আমি যাব। গতকাল থেকে 2.5 বছর আমরা জেলে যখন ছিলাম, কত ষড়যন্ত্র চক্রান্ত আলেমদেরকে মেরে ফেলার। 29টা টেস্ট ডাক্তার আমাকে দিয়েছে, আমি একটা টেস্ট করাবার সুযোগও পাই নাই। প্রতিদিন 2টা 3টা করে মাহফিলে আমাকে দৌড়াইতে হয়।
ডাইন পাওটা টেনে আমি চলতে পারি না, কষ্ট হয়। তারপর আমি বলছি আমি ওয়াদা করেছি আমি যাবো। যেহেতু ছোটখাটো আয়োজনে আসি না, আমার প্রিয় মাতৃভূমি মুন্সিগঞ্জে বিক্রমপুর সেজন্য এসেছি। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো, বাবা অতীত ভুলে যান, তাড়াতাড়ি তওবা করেন। আর নেতা নেত্রীর গু খাবো না, দলের পিছনে যাবো না। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো সেখানে, আলেম ওলামা যেখানে আমরা থাকবো সেখানে, সত্য যেখানে আমরা থাকবো। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী দিল হলেন, আল্লাহ পাক তার হাতে গোটা মিশরের রাজত্ব দিয়ে দিলেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ পরিবেশ তৈরি হয়ে গেছে, গোটা জাতি এবার ইসলামের পক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত। কি বলেন, ঠিক না? তার আগে বলছে আল্লাহ যদি কবুল করে, ইরান বর্ডারটা যদি খুলে দেয়, তালেবানদের সাথে চুক্তি হয়, 3 লক্ষ তালেবান সৈন্য জর্ডানের বর্ডারটা খুলতে বলা লাগবে না, লাঠি দিয়েই ভেঙে ফেলবে, ঠিক কিনা সেটা বলে। এরপরে যদি 3 লক্ষ তালেবান সৈন্য ফিলিস্তিনে মোতায়েন হয়ে যায়, বাংলাদেশের 3 কোটি যুবক, গোটা পৃথিবীতে 30 কোটি, বাংলাদেশে 3 কোটি। কয় কোটি? 3 কোটি যুবক, যাদের বয়স 35-এর নিচে। আমরা জরিপ করে দেখেছি, একজনকেও কেউ শিকল দিয়ে বেঁধে বাংলাদেশ আটকায় রাখতে পারবে না। এই 3 কোটি যুবক ভারতের বেড়া লাথি দিয়ে ভেঙে কাশ্মীর হয়ে, আফগান হয়ে তারা চলে যাবে ফিলিস্তিন, ঠিক কিনা ধরে কয়? এই রাস্তা যদি খুলে যায়, আপনারা কি ইনশাল্লাহ প্রস্তুত আছেন যেতে? যুবক শোনো, 1952 সালে মাতৃভাষা বাংলার জন্য যুদ্ধ হয়েছে। তুমি জন্ম নেও নাই, তাই ভাষা আন্দোলনে শরীক হতে পারো নাই। 1971 সালে হানাদার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তোমার জন্ম হয় নাই, তাই 71-এর মুক্তিযুদ্ধে তুমি শরীক হতে পারো নাই। মনে রেখো, এবার তোমার যুদ্ধে যাওয়ার বয়স, ঠিক কিনা জোরে বলেন। তুমি 18, 19, 20, 25 বছরের যুবক, তুমি নিয়ত করো 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ করতে পারি নাই, এবার যদি ইসলামের পক্ষে আমি যুদ্ধ করে লড়তে পারি, আমি 2টাতে যত ফজিলত তার চেয়ে 1000 গুণ বেশি ফজিলত পেয়ে যাবো, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ পাকের গায়বী মদদ। আল্লাহ বলেছেন আমার হুকুমে চলো, রিজিক আমি দেব। আফগানিস্তানরা 40 বছর ধরে, রাশিয়া 20 বছর বোমা মারলো, 20 বছর আমেরিকা, 40 বছর বোমা মেরে যে দেশটাকে তামা বানায় গেল, সেই দেশের মাটিতে মাত্র 2 বছরের তালেবান শাসনে যেই ডালিম গাছে ডালিম হতো 3 মণ, সেটা এবার 30 মণ। আমেরিকার কোকা কোলা ইহুদিদের, আর কি বলা হয় পেপসি, 7 আপ, যদি আর 3 মাস সেভাবে চলে, কোকা কোলা মার্কেট থেকে আউট হয়ে যাবে। খোদ আমেরিকা, ইউরোপে এখন আর কেউ কোকা কোলা খায় না। আফগানিস্তানের তালেবানদের শেফা ডালিমের জুস খায়। আমাদের বাংলাদেশেও আসতেছে। সালমান এফ রহমান সাহেব প্রধানমন্ত্রীর, তিনি শিল্প বিষয়ক উপদেষ্টা, আমাদের সাথে কত জোর তদবির চালাইতেছেন 2টা। বাংলাদেশে কুরবানের আগে আমরা চাই আফগানিস্তানের দূতাবাস চালু হয়ে যাক, আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশের সাথে আফগানিস্তানের আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ঠিক কিনা বলেন? কারণ তালেবানদের শত্রু যে মুসলমান দেশগুলি হয়ে থাকবে, ওই রাজাদের একবার ইয়াজিদের অবস্থা হবে, ঠিক কিনা স্যার? পালায়, মানে পালায়ও ইমাম হোসাইনকে শহীদ করে কারবালা, ইয়াজিদ একদিনও রাত্রে ঘুমাইতে পারে না, মৃত্যু পর্যন্ত স্বপ্নে ঘুমাইলেই দেখতো মুসলমানরা তাকে তাড়া করতেছে, ঘুমের মধ্যে লাফায় উঠত। ইয়াজিদ ইমাম হোসাইনকে কারবালায় শহীদ করার পরে প্রায় সময় রাত্রে ঘুম থেকে লাফটা খাট থেকে নিচে পড়ে দিল। তার বেগম সাহেব বলতে, কি হলো? হবে তার কি? কারবালা। কারবালা মানে ইমাম হোসাইনের রক্তের বদলা নিতে আমি স্বপ্নের দিকে আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। শেষ পর্যন্ত হযরতে মুখতার সেটাই করেছিলেন, ঠিক কিনা? ইয়াজিদের হাতে জাহান্নামের টিকিট ধরাই দিয়েছিলেন, ঠিক না? তো যেই মুসলমান দেশগুলি অ্যালার্জিতে এখনো তালেবানদের বিরোধিতা করবে, ওদের অবস্থা হবে ইয়াজিদের মতো, পালাবার জায়গাও পাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা তালেবানদের সাথে সম্পর্কে বিশ্বাসী। এবং সালমান এফ রহমান সাহেবকে আমরা বলেছি, বাংলাদেশে তালেবানদের যত প্রোডাক্ট সবগুলির প্রধান ডিলার আপনি হন। এত বছরে যত টাকা কামাইছেন তার চেয়ে 1000 কোটি টাকা বেশি কামাইতে পারেন। যেই লোকটার পিপাসা লাগবে না, সেও তালেবানদের জুস খাবে, ঠিক কিনা? একবার খায় যখন দেখবে এই জুস থেকে মদিনার ঘেরান পাওয়া যায়, এই জুস থেকে ইসলামী ইমারতের ঘেরান পাওয়া যায়, ইসলামী খেলাফতের ঘেরান পাওয়া যায়, মানুষ পাগল হয়ে যাবে। 1000 কোটি টাকার ব্যবসায়ী দেশে হবে, ঠিক কিনা? আঙ্গুরের বাগান দেখেছেন, তাদের ডালিম বাগান, এরপরে আল্লাহু আকবার, তাদের দেশে পৃথিবীর সবচাইতে জানি লিথিয়াম, সেগুলার কি বলে খনি তারা পেয়ে গেছে, সোনার খনি পেয়ে গেছে, তেলের খনি আবিষ্কার হয়েছে। আল্লাহ পাক গায়েবী হাতে যেন নিজে আফগানিস্তানে নেমে গেছেন, ঠিক কিনা? এখন আমেরিকার ডলার আফগানিস্তানের তালেবানদের টাকার চেয়ে আরো বেশি অবমূল্যায়ন হইতেছে। অচিরেই আমেরিকার
ডলার চেয়ে বেশি দামি হবে আফগানিস্তানের ওই কি বলা হয় তাদের টাকার মান। আলহামদুলিল্লাহ বলে, আফগান টাকার মান আমেরিকার ডলারের চেয়ে বেশি হয়ে যাবে। কেন? আল্লাহই তো সবকিছুর মালিক। আপনি আল্লাহর পক্ষে চলবেন, আল্লাহর হুকুমে দেশ চালাবেন, আর আল্লাহ পাকে ফকির বানাইয়া অন্যের কাছে হাত পাতাবে এমনটা আল্লাহ করেন না। যেমনটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় আল্লাহর রাসূল নিজের জীবনে 4 জন খলিফা তাদের 30 বছরের জীবনে যেই খেলাফত কায়েম করে ইসলাম কায়েম করে দিয়ে গেলেন, 5ম খলিফা এসে গোটা আধা জাহানের মালিক হইলেন। ঠিক কিনা ধরে এখন নাম তার ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহ এত দেওয়া দিলেন, যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আপনারা জানেন না আফগানিস্তানের অবস্থা? আমার মনে হয় 5 বছর এইভাবে চলবে আফগানিস্তানে যাকাত নিতে পারে এমন কোন লোক থাকবে না। অথচ আমেরিকা শহর সোশ্যাল মিডিয়া, মিডিয়া মানে কুত্তা, মিডিয়া মানে শুয়োর। সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বাংলাদেশের টেলিভিশন বলেন, বিটিভি বলেন, এটিএন বলেন, এরপরে পত্র পত্রিকা 2-1টা বাদে সবগুলি ইহুদি খ্রিস্টানদের দালালদের হাতে। ঠিক কেনা বলে শুধু মিথ্যা কথা ইসলামের বিরুদ্ধে লেখতে তারা ফটো, এগুলোই তারা করে যায়। কি বলেন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় তালেবানদের মতো শাসন তো তার আমলে শুরু হয়েছিল। কোরআন শরীফ হাতে নিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে আমি যতদিন এই কোরআন দিয়ে বিচার করব, আল্লাহর হুকুম নবীর তরিকায় দেশ চালাবো, তোমরা আমাকে মানবে। কিন্তু যখন দেখবা আমি কোরআন থেকে সরে গেছি, আরেক হাতে তরবারি উঁচা করে দেখ, এই তরবারি দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। যে আমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলাইবা। আল্লাহ এত খুশি হয়েছেন যেই দেশের রাষ্ট্রপ্রধান বলতে পারে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি দেশ না চালাই আমাকে তোমরা 2 টুকরা করে ফেলবা। আল্লাহ এত খুশি হয়েছেন, দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় গোটা আরব জাহানে যাকাত খেতে পারে এমন গরিব নাই। জাজিরাতুল আরব এক লোকের 3000 দিনার যাকাত হয়েছে। উনি বের হইছেন, ধরেন এই কলমায় বাড়ি, কলমা থেকে বালিকা বাজারে গেলেন, কেউ যাকাত নেয় না। যেতে যেতে একবারে মাওয়া রোডে হাঁটতে শুরু করলেন, একবারে মালিয়ঙ্ক বলেন, ঘোড়দৌর বলেন, অনেক কয়টা বাজার পার হয়ে একবারে মাওয়া পদ্মা সেতুর গোড়ায় গেলেন, কেউ যাকাত নেয় না। আর যাকাত দিতে চাইবেন এমন লোককে সাহসী হয় না, সব দেখা যায় হ্যান্ডসাপ, সবাই পয়সাওয়ালা। যেতে যেতে ঢাকার দিকে হাঁটতে হাঁটতে কেরানীগঞ্জে চুনকটিয়া চলে গেছে। এত লম্বা সময় কলমা থেকে চুনকটিয়া কয় কিলোমিটার হাঁটতে হাঁটতে 3 দিন ধরে হাঁটতেছেন, বেহুশ হয়ে গেছে, গাছের তলায় শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠলেন, উনি ঘুম থেকে উঠে দেখে মাশাআল্লাহ আরেকজন বটগাছ তলায় ঘুমিয়ে আছেন, তার কাপড় চোপড়গুলো একটু ময়লা, মাথার নিচের বালিশটা বেশি সুবিধা না, সেরা চামড়ার। উনি কয় আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আজকে 3 দিন পরে একটা গরিব মানুষ পাইলাম, যাকাতের টাকাটা হাতে দেব আর কলমায় লাফাইতে লাফাইতে চলে যাবো। বুঝলেন নাই? কারণ মুসলমান ইমানদার যে ব্যক্তি বাংলাদেশের কোটিপতি শিল্পপতিরা যাকাত দেয় না, ফুটানি করে, কাপড় দেয়, সেই দেয়, ফলনা দেয়, মারামারি লাগায়। কেউ এই কথা চিন্তা করে যাকাত দেয় না। 1টা টাকার যাকাত হিসাবে বাকি টাকা আমার গোটা মাল পায়খানা হয়ে যাবে। ঠিক কিনা? এবাদত মনে করে কেউ দেয় না, ফুটানি করা। ঠিক কিনা ধরে কর। কিন্তু ওই ব্যক্তির ধারণা আমার এই যাকাত যদি গরিবের হাতে পৌঁছাইতে না পারি, এই মাল নিয়ে বাড়িতে গেলে যদি মূল মালের সাথে মিলাই আমার সব মাল পায়খানা হয়ে যাবে। ঠিক কিনা? এই ব্যক্তি ঘুম থেকে উঠে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি ঘুমে পারে না, ঘুমের বুঝে তার হাত পা টিপে, ভাই আপনি আমার বাঁচাইলেন, আপনি আল্লাহ তার হায়াত বাড়ায় দেখ, আপনি কত যে ভালো মানুষ, আপনি আমার সাথে মোলাকাতে গাছ তলায় আসলেন। ঘুম থেকে উঠবেন, যাকাতটা দেবো আর বাড়িতে চলে যান। আমার ভাইরা, আল্লামা ইবনে ইসহাক তার তারিখের কিতাবের ভিতরে লিখেছেন ওই লোকটা যখন ঘুম থেকে উঠেছে, প্রথম ব্যক্তি তিনি 3000 দিনার নিয়ে তিনি ঘুরতেছেন। তিনি বলছেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত লম্বা করে দেবেন, আপনি বড় মহৎ মানুষ। 3000 কি বলা হয় 3 দিন ধরে ঘুরতেছি, যাকাত খাওয়ার কোনো মানুষ পাই না, আল্লাহ রাস্তা আমার যাকাতের পোটলাটা গ্রহণ করে আমারে বাঁচায় দেন। ওই লোকটা চোখ মুছে কয় মিয়া তুমি কি আমার এই গাট্টিটা সেরা কাটার মনে করছো নাকি? তুমি কয়দিন ধরে ঘোরো? বলে 3 দিন। কয় টাকা? কয় 3000 দিনার। 5000 দিনার নিয়ে 7 দিন ঘুরতেছি, আরব জজিরায় কোনো যাকাত খাওয়ার লোক পাই না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লামা সাইয়্যিদি তাফসীরে জালালাইন এই আয়াতের তাফসীর করেন ফামান তাবিআ হুদায়া, আয়
فآمن بي وعمل بطاعتي لا خوف عليهم ولا هم يحزنون في الآخرة بأن يدخل الجنة। যারা তন্ত্র মন্ত্র বাদ দিয়ে, ভারতের দালালি বাদ দিয়ে, আমেরিকার দালালি বাদ দিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় দেশ চালাবে, কোরআন মেনে চলবে, ফাআমানা বি ওয়া আমিলা বিতাআতি, কোরআনের উপরে ঈমান এনে আনুগত্যের সাথে যদি কেউ কোরআন ভিত্তিক চলে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ফিল আখিরাতি বিআন ইয়াদখুলাল জান্নাহ, দুনিয়াতে তাদের কোনো শত্রুর ভয় থাকবে না, আখিরাতে আল্লাহর বেহেশতে যেতে তাদের কোনো চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইদেরকে আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, লম্বা কথা বলবো না, কারণ মাহে রমজানের পরে আপনারা ক্লান্ত। আমি ভেবেছিলাম 9টার মধ্যে মঞ্চে উঠতে পারবো, অনেক আগেই চলে এসেছি। আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম খুবই জরুরি দরকারি কথাবার্তা বলেছেন, শুনেছেন। এখন রাত প্রায় 11:15 পার হয়ে আরেকটু বেশি, অল্প কয়েক মিনিট পরে আমরা মোনাজাত দিতে চাই, কারণ রমজানের অভ্যাসটা নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলে? ওই যে রমজানে সেহরি খেতে উঠে অন্তত 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে, এটা অভ্যাস ঠিক রাখবেন। কারণ মনে রাখবেন বাবা, তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে পাওয়ার, নফল রোজা ছাড়া সাধনা হয় না, বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করা ছাড়া কলবে নূর পয়দা হয় না। সমস্ত ওলি আল্লাহদের নসিহতে 3 কথা, ঠিক কিনা? একবার যদি তাহাজ্জুদের সেজদায় মজা পেয়ে যান, স্ত্রী এত মজা না, কোন মাছ এত মজা না, খাবার এত মজা না, তাহাজ্জুদের সেজদায় এত মজা না। এটা যেহেতু অভ্যাস আছে, আমি বেশিরভাগ করে আপনাদের সেই অভ্যাসের ক্ষতি করতে যাব না, এটার অভ্যাস করবেন। আর এখন তো গোটা দুনিয়াতে আমরা বিপদে পড়েছি, তাহাজ্জুদের সেজদাটা বেশি দেওয়ার দরকার, কে বলেন ঠিক না? শুধুমাত্র আপনাদেরকে একটা আমলের কথা বলি, আর যেহেতু একটা ওয়াদা আপনাদের নিয়েছি, আরেকটা ওয়াদা নিয়ে খাতমে নবুয়তের কাজ যেহেতু আমরা করি, এটা কি আমরা এখনো আন্দোলন করে যাব। আমাদের নবীর চেয়ারে কেউ বসতে চাইলে অবশ্যই তাকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা জোরে কর? এটা যদি সরকার না করে, যেই কলম দিয়ে আইনটা পাস করা যাবে, ওই কলমটা দখল করে আমাদেরকে পার্লামেন্টে যেতে হবে, ঠিক কিনা জোরে কর? কে বলেন ঠিক না? থাকবেন না আপনারা ওলামায়ে কেরামদের সাথে আল্লাহর বলেন ইনশাআল্লাহ? আরে নবীজিকে গালি দেয়, তার ফাঁসি হোক, এটা আপনারা চান? আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা, এটা কি কলমার মুসলমানরা চায়? কারা কারা চান হাত তোলে, আল্লাহু আকবার বলে দেন। নবীজিকে গালি দিলে তাকে ফাঁসি দিতেই হবে, ঠিক কিনা জোরে কর? আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেয়। আরে আরেকটু জোরে আল্লাহু আকবার বলে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমি। এই খাতমে নবুয়তের ব্যাপারে 2টা কথা বলবো, তার আগে আমলের কথা বলে দিই। মাহে রমজান পার হয়ে গেল, কার রোজা কবুল হয়েছে কারটা হয় না, একটা বড় আলামত হলো গতকালকে ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়লাম, আজকে ঈদের পরের দিন। রমজান পার হওয়ার পরে আপনি মসজিদের ইমাম হন, আর খানকার পীর হন, আর দর্শের উস্তাদ হন, আর কি বলা হয় বুখারীর দর্শের শেখুল হাদিস হন, আর খেত মজুর, দিন মজুর, খেতে খাওয়া মানুষ হন, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, কৃষক হন, রমজান পার হওয়ার পরে যদি দেখেন অন্তর নেক কাজের দিকে ঝুঁকে গুনার কাজ করতে আর মন চায় না, আলহামদুলিল্লাহ রোজা কবুল হয়ে গেছে। আর রমজানের পরে যদি দেখেন যত বড় হুজুর, কিন্তু একটু খাওয়ার অভ্যাস রয়ে গেছে, কবিরা গুনার দিকে এখনো খেয়াল যায়, হুজুর বটে, বড় মসজিদের ইমাম থাক, কিন্তু তোমার রোজা কবুল হয় না। হজ করে আসতে, হজ কবুল হইলে যখন ওই লোকটা আর গুনায় লিপ্ত হইতে পারে না। হজ করে আসার পরে শ্রমিকদের টাকা ঠকায়া যে ব্যক্তি গার্মেন্টস আরেকটা করে, এটা তো গরু হাজি, গার্মেন্টস হাজি, এটা মক্কা শরীফের হাজি না, ঠিক কিনা? হজ কাকে বলে জানেন? হজ যে কবুল হয়েছে বড় আলামত হলো, হজ করে আসার পর মৃত্যু পর্যন্ত লোকটা কোনো গুনার কাজে আর শান্তি পাবে না, নেকের কাজ আর ছাড়তে চাইবে না, এটা হজ কবুল হওয়ার বড় আলামত, ঠিক কিনা? ঠিক মাহে রমজান পার হওয়ার পরে এবাদতে যদি মজা লাগে, গুনার প্রতি ঘৃণা হয়, গুনায় আর যেতে মন চায় না, শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়বেন যে আল্লাহ রোজা কবুল করে দিয়েছে। আল্লাহ তো ঈদগাহে বান্দা যখন যায়, ঢাকার 2য় বৃহত্তম ঈদের জামাত চুনকুটি ঈদগাহ ময়দান, যেটার প্রতিষ্ঠাতা খতিব আমি, 1 লক্ষের মতো লোক সেখানে। আমি কঠিন ভাবে 2 জন মন্ত্রী, এলাকার বিদ্যুৎ মন্ত্রী সহ, আবার একজন লর্ড, ইংরেজদের আমলের লর্ডের মতো নেতা সেখানে, অঘোষিত নেতা, ভূমিদস্যু মানে মাটিকোর, এগুলি সব সেখানে বসা। সেখানেও আমি বলেছি আল্লাহ তুমি মাফ করে দাও। মাহে রমজানে কত বড় ঘোষণা, 1 মাস রোজা রাখার পর বান্দা যখন ঈদগাহে যায়, আল্লাহ বলে ফেরেশতারা, আমার যে বান্দা বান্দিরা একটা মাস ঠোঁট শুকিয়ে, জিহ্বা শুকিয়ে রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, আমার হুকুম যথাযথ ভাবে পালন করেছে, বলতো যেই শ্রমিক মালিকের পরিপূর্ণ হক আদায় করে শ্রম দেয়,
তার কি বিনিময় দেওয়ার দরকার? ফেরেশতারা বলে তাকে পুরাপুরি দেওয়ার দরকার। তখন আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম, সাক্ষী থাকো তোমরা আমার যে সকল বান্দারা 1 মাস রোজা রেখে আমার জন্য রোজা রেখেছে, কাউকে দেখাতেন আমার যে বান্দা বান্দিরা 1 মাস রোজা রেখে আজকে ঈদের দিনে উপনীত হয়েছে, পুরুষরা যারা ঈদগাহে এসেছে, লাউজিবান্নাহুম, আমি তাদের সকলের দোয়া কবুল করবো। জবাব এরপরে আল্লাহর পক্ষ থেকে 2টা স্পেশাল ঘোষণা রমজানের। আল্লাহ বলেন ইরজিউ, এই রোজাদার ঈদগাহের নামাজিরা, নামাজ হয়ে গেছে, খতিব সাহেব খুতবা দিয়েছে, দোয়া করেছেন, এখন আর দেরি করো কেন, বাড়িতে যাও, সবাই খাও। সুবহানাল্লাহ বলে আল্লাহ বান্দার কি আহ্বান, ইরজিউ, সবাই ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যাও, আনন্দ করো ঈদে। কদ গফারতু লাকুম, 1 নম্বর ঘোষণা, আমি তোমার জীবনের সব ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর হাদিয়া রোজার ঘোষণা করেন ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমার জীবনে যত গুনাহ ছিল প্রত্যেকটা গুনাহ টান্ডা টান্ডা উঠায় সেখানে একটা একটা করে নেক ঢুকাই দিয়েছি, সমস্ত গুনাহ নেক দিয়ে বদলাই দিয়েছে। আল্লাহু আকবার। এই ঘোষণাটা যেই ব্যক্তি গতকালকে পেয়েছে তার আর গুনার কাজে মজা লাগবে না। যদি অজান্তে 2-1টা গুনাহ হয়েও যায়, কলিজার ভিতরে ফাট ফাট করে আগুন লাগবে, ঠিক কিনা? কাজটা করলাম কি, এটা তো ঠিক হলো না, আমি কেন এটা করলাম, এটা কেন আমাকে দিয়ে হলো, মানে অন্তরে ধাউ ধাউ করে তুষের মতো জ্বলবে। গুনাহ করে যদি অন্তর জ্বলে বুঝতে হবে ঈমান আছে। আলহামদুলিল্লাহ জোরে কর। এই জন্য বলছি 1 মাস রোজার সিয়াম সাধনা করার পর আমাদের প্রিয় নবী দুজাহানের বাদশাহ জীবন ভরে চেষ্টা করে গেছেন আমার একটা উম্মতের জাহান্নামে না যায়, তাই একটার পর একটা আমল শিখাইছেন, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বললেন, ঈদগাহের ভিতরে ঘোষণা করলেন, তোমরা যে 1 মাস রোজা রাখলা, আমি আরো কয়েকটা রোজার কথা এমন বলে দিই, রাখতে যদি পারো 12 বছর রোজা রাখার সব। এই মাসে নবীজি বলে, এই শাওয়াল মাসে মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রেখেছে, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা নফল রোজা রেখেছে, এ যেন কাসিয়ামিত দাহরি, 1+12 বছর রোজা রাখার সমান। একটা মাস 30 দিনে 6টা রোজা রাখা যাবে না বাবা? একটা নাও রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার, কালকের দিন পরে পরশু দিনই সোমবার, আগামীকাল রাতে ভাত খেয়ে, আগামীকাল না তো শনিবার, কালকে পরশু দিন হলো রবিবার, রবিবার রাতে ভাত খেয়ে সোমবার একটা রাখেন, আবার বুধবার রাতে ভাত খেয়ে বৃহস্পতিবার একটা রেখে। নবীজি জীবনে কখনোই সোমবার আর বৃহস্পতিবার রোজা বাদ দেন, সারা জীবন সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন। এ জমানার পীর ফকির আর হুজুর আমার জরিপে মিলাইতেই পারি। হুজুর ওনাকে চিনে, 3 কোটি মুরিদ না, আঙ্গুল হেলোইলে চতুর্দিকে শুধু মানুষ চিংড়ি মাছের মতো লাফায়। হুজুরের পিছিয়ে ঘুরে দেখলাম, হুজুরে এই রমজান থেকে ওই রমজান মাঝখানে একটা নফল রোজাও রাখে। তখনই খটকা লাগিলে, কোন পীর রে ভাই? এই পীরের বাপের 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 বাপ, কয় বাপ পেলাম চিন্তা। প্রিয় নবীজিকে বলেন, ঠিক না? আল্লাহ রসুল, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ খাতামুল আম্বিয়া মাহে রমজানে রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা জীবনে একদিনও বাদ দেন নাই, কোনো হাদিসে নেই, সারা জীবন রাখছে। এরপরে 1 মাস পার হওয়ার পরে জিলহজ মাস আসবে, 2 মাস পরেই তো জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, ঠিক না? জিলহজ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, এই ঈদের দিন পর্যন্ত, আগের দিন ইয়াউমুল আরাফা পর্যন্ত 9টা রোজা জীবনও বাদ দেন নাই। আর এমন বিশ্বাস জীবনই রাখে না, নবীজি বাদ দিতেন আর উনি রাখেই না। কি পীর সাহেব রে! আল্লাহু আকবার। পীর না পেশাব আল্লাহই জানে, ঠিক কিনা? আবার প্রতি মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, আইয়ামে বীজ রাখতেন 13, 14, 15। এরপরে রাখতে রাখতে পরে আসতো আবার একটা মুহররম মাস, জিলহজের পরে ওই মাসে আবার 2টা রোজা রাখতেন। এরপরে চলতে চলতে আবার পরের রমজান আসার 2 মাস আগে রজবের চাঁদ দেখা গেলেই মা আয়েশা বলেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী এত রোজা রাখা শুরু করতেন, আমার এক সময় ধারণা হইতো নবী আর রোজা ভাঙবে না। রজব, শাবান আর রমজান 3 মাস এক্সারসাইজ করে ফেলাইছে। সুবহানাল্লাহ। 40-42টা রোজা রজব শাবানে রেখে ফেলাইতেন। কোন কোন হাদিসে গণলে দেখা যায় 50টার মতো। আরে 2 মাসে হয়তো মাত্র 60 দিন, ঠিক কিনা? 50টার মানে 10 দিন বাদে 50 দিনই রোজা 2 মাসে, রজব শাবান, ওই যে রোজার মাস আসা শুরু হওয়ার আগে।
তা আল্লাহ এত রোজায় অভ্যস্ত, আর আপনি রোজা রাখেনই না। রোজা রাখলে রুহানি শক্তি বৃদ্ধি হয়, ঠিক কিনা বলে? সেজন্য আমি তিনটা কথা সব জায়গায় লিখে দেই। তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। অনেক ওলামা ইকরাম, মাদ্রাসার ছাত্র যারা আজকে মাহফিল করলা, কলিজার টুকরা যুবক বাবারা, ছাত্র জীবন থেকে জিনিসগুলি তোমাদের এখন কয়েকটা কথা বলি, তোমরা ভিতরে ঢুকাও। আর তোমাদের উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে দেন, ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে যত বড় পীর হয়, যদি দেখা যায় মুরিদের চাপে হুজুর এত ক্লান্ত, ফজরের আজান দিলে 3 খাদেন মিলে 2 ঠ্যাং টিপে, হুজুর জমাতের আর আধা ঘন্টা হেলতে দুলতে রাজা বাদশার মতো হুজুর মসজিদে যায় পড়াইতেছেন ফজরের নামাজ। তাহাজ্জুদ তো দূরের কথা, হুজুরের কোন খেয়ালই। আত্মার হোক রুমি হো রাজি হো গজালি, কুছ হদ নেহি আতি বজুজ সাহার গাহি। তুমি যদি ফরিদুদ্দিন আত্তারের মতো বিশ্বকবি হও, রুমির মতো জগৎ ফাটানো আলেম হও, ইমাম গাজালের মতো পৃথিবী ফাটানো যদি দার্শনিক হও, কুছ নেহি হাত আতি, তোমার কিছুই অর্জিত হবে না। বজুজু সাহার গাহি। সব মানুষ যখন গভীর রাতে ঘুমে, ওই গভীর রাতে যদি গোপনে মালিকের কদমে সেজদায় পড়ার অভ্যাস করতে না পারো, কত গুরুত্বপূর্ণ কথা। তুমি কোন পীর হয়েছো? তুমি পীর বড় একজন আলেমের সামনে কিতাবের আবারত পড়তেই তুমি কাঁপো। অথচ আল্লাহর ওলি বলতেছেন ফরিদুদ্দিন আত্তারের মতো বড় কবি, মাওলানা রুমির মতো বড় আলেম, আর ইমাম গাজালির মতো যদি সারা পৃথিবী ফাটানো দার্শনিক হও, কিছুই তোমার অর্জিত হবে না। বজুজু সাহারা গাহি, গভীর রাতে জাগ্রত হওয়া ছাড়া, তাহাজ্জুদ পড়া ছাড়া, ঠিক কিনা? সেজন্য আল্লাহর রাস্তে বলি বাবা, আমার কথায় যদি আপনাদের দিলে একটু মন ঝুঁকে তাহাজ্জুদটা একটু পড়ে দেখেন। 40 দিন পড়ার পরে আপনি ইচ্ছা করলে ছেড়ে দিয়ে না, আর জীবনে ছাড়তে মন চাইবে না। গভীর রাত হলি দেবেন কে যেন ডাকে, আমাদের আল্লাহু আকবার চিশতিয়া সাবরিয়া তরিকার মহানায়ক, যার তরিকায় আমরা চর্চা করি, হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি, যখন ইসলাহি, আজকে শব্দ ছেলেরা ইসলাহি কথাও লিখছেন পোস্টারের ভিতরে, তার মুরিদদেরকে নিয়ে ইসলাহি বয়ান করতেন। এরপরে মানুষদেরকে এশার নামাজের পরে জিকির আজকারের পর খাওয়া দাওয়া করে শোয়াই দিতেন। রাত 10:30, 11টা, 12টায় উনি মাথা উঁচু করে দেখতেন, বিশাল মসজিদ খানকা, সবাই ঘুমিয়ে গেছে কিনা। সবাই ঘুমিয়ে গেলে হাজী সাহেব উঠে যেতেন, আস্তে উজু করে লম্বা সেজদায় তাহাজ্জুদ পড়ে এই রাত 1টা 1:30 থেকে কান্না শুরু করতেন। আয়ে খোদাই বান্দারারি সোয়ামকো গর্বদাম হাম সুলেমান পায়দামকো। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির মতো বুজুর্গ কি বলে, আর উনি কে জানেন? মক্কা শরীফের খানকা, ওনাকে মক্কি বলা হয়। ভারত থেকে উনি হিজরত করে মক্কায় চলে গেছিলেন ইংরেজদের জুলুমার অত্যাচারে, ঠিক কিনা? মক্কা শরীফের খানকা, আপনাদের মতো হাজার মানুষ তার সামনে বসে ইসলাহি বয়ান চলছে। হঠাৎ বলছে, বাবা তোমরা বসো, আমি একটু ভিতর থেকে আসি। পিছনে ওনার খানকার হুজরা, দরজা খুলে ঢুকলেন। 20-25 মিনিট পরে আবার ভিতর থেকে বেরিয়ে আসলেন, কিন্তু ওনার দোনো হাঁটুর নিচে পায়জামা সমানভাবে ভিজা। মনে হইল কলমার খালে নামছিল, ঠিক কিনা বলে? খালে বা নদীতে না নামলে কি পায়জামা লুঙ্গি সমান ভিজে? পানির ছিটা মিটা পড়লে তো ফোটা ফোটা ভিজবে, কিন্তু সমান ভিজলে বুঝতে হুজুরে পানিতে নামছিল, ঠিক কিনা? মুরিদরা এটা কি হলো? হুজুরে ঢুকলো হুজরায়, মনে হইতেছে কোনো খালে বা নদীতে নেমেছে, হাঁটুর নিচে সমান ভিজা। তো সবাই বলছে, হুজুর আপনি ভিতরে নিশ্চয়ই পিপাসা লেগেছে, পানি পান করতে গেলেন বা কিছুতে, কিন্তু আপনার হাঁটুর নিচে সমান ভিজা, মনে হলো কোনো খালে বিলে বা পানিতে নেমেছেন, এটা কেন? বলে, আরে বাবা যার যার সরকার শেষে তেল দেবে, এত কিছু তোমাদের দরকার কেন? আর তরিকতের লাইনে এরা হলো ওই পাগলের মতো, পাগল সাকল আড়াইও না, ভালো কথা মনে করছেন, আপনারে পার হইতে দেবো না, ঠিক কিনা? আরো জোরে নাড়ায়। এখন যে বলছে, বাবা আরে তোমাদের সরকার, তোমরা তেল দাও, আমার পায়জামা নিচে ভিজা কেন, এইটা তোমাকে জানার দরকার কি? কয় না হুজুর, বলতে হবে। এই নাসর বান্দা আর মুরিদও কারা? রহমতুল্লাহ হাজী, বরকতুল্লাহ হাজী, আমাকে সরমনায় আর উজানির ময়দানে যারা দৌড়াদৌড়ি লাফালাফি করি, এই ইমানের মুরিদ না। হাজী সাহেবের মুরিদ কারা জানেন? 1.25 লক্ষ হাদিসের সনদ সহ হাফিজুল হাদিস, মুহাদ্দিসে কুল। বাংলাদেশে একজন মুহাদ্দিস সাহেব 3টা মাদ্রাসা, 6টা মাদ্রাসায় বুখারী শরীফ কোথায় পড়ায়, কিতাবুল মাগাজি কোথায়,
কি বলা হয় ইলম, কোথায় কি বলা হয় বাবু কাইফা কানা বাদল ওয়াহি পড়ায়, এটার আদা পাড়া ওইটার আদা এই দূরে পরে উনি 6টা মাদ্রাসা ছাই করে দিয়ে 7-8 ছাই করে দিচ্ছে। 100 হাদিসে তো সনদ সহ মুখস্থ করে বাংলাদেশে কোনো হুজুর শুনাইতে পারে। আর যদি বলি 1000 হাদিস সনদ সহ মুখস্থ শুনান, একদিকে জমি লিখে দেব, কোনো সেন্দু নাই। 1000 হাদিস সনদ সহ মুখস্থ শুনাই। আর রশিদ আহমদ গঙ্গোহী বুখারী শরীফ না সিয়াসিত্তার 6টা কিতাব একা পড়ায়। পৃথিবীতে একজন মুহাদ্দিসের নাম বলতে পারলে 1 লাখ টাকা নগদ পুরস্কার দেয়। হুজুর অনেক মুহাদ্দিস সাহেব পুরা বুখারী, পুরা মুসলিম, পুরা তিরমিজি, পুরা আবু দাউদ, পুরা নাসাই একা পড়া। এখন তো বড় হুজুরিকে ধাক্কা, শুধু ফুটানি। উনি বুখারী শরীফ ওই 14টা মাদ্রাসা পড়ে, কি পড়ায়? ওনাকে 3 পৃষ্ঠা, ওনাকে 2 পৃষ্ঠা। হুজুরের বরকত আছে। আর গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সিয়াসিত্তার 6টা কিতাব একা পড়ায়। 100 লক্ষ হাদিসের হাফেজ। দারুল উলুম দেওবন্দ থেকে যদি এখন ফতোয়া দেয়, আপনি ফতোয়া চাইলেন, কলমা থেকে ফতোয়া লিখে দিলেন, কিন্তু কিতাবের হাওয়ালা নাই, আপনি সাথে সাথে ফতোয়া ফেরত পাঠায় বলবেন হুজুর ফতোয়া তো দিলেন, কোন আয়াত থেকে, কোন হাদিস থেকে, কোন ফতোয়ার কিতাব থেকে 1 লাইনও এবারত লেখেন না, এই ফতোয়া মানি না, এবারত লিখে পাঠান, ঠিক কিনা বলে? অর্থাৎ হাওয়ালা না থাকলে ফতোয়া আমরা মানব না। কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী কারে বলে জানেন? এখানে একটা ফতোয়া নিয়ে কথাবার্তা চলতেছে, মাসালা। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ রায় দেওয়ার পরে আর কোন মুফতি মাথা উঁচু করতো না, এটাই ফতোয়া। এই জন্য ওনাকে বলে ফকিহুন নাস। রশিদ আহমদ গঙ্গোহী মাসালা বলেছে, কেউ আর হাওয়ালা খুঁজতো না। রশিদ আহমদ গঙ্গোহী বলেছে এটাই হাওয়ালা, এটাই কিতাব, এটাই কোরআন, এটাই হাদিস, এটাই ফতোয়া। চিন্তা করেন, যার জন্য তার লকব হলো ফকিহুন নাস, ঠিক কিনা? ইমামে রাব্বানী, আল্লাহু আকবার। ছাত্র ইবারত فقال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمته ابن الاقوى قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। বুখারী শরীফের আবার ছাত্র পড়তেছে, এর মধ্যে আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি ছাত্রদেরকে বলতেন, ভাই ঠের যাও, কিতাব বন্ধ করো, ওযু বানাও, নামাজ কি তৈয়ারি করো, আসরের আযান। ছাত্রদেরকে নামাজের ছুটি দিয়ে উনি মদিনা শরীফ যায় জামাত ধরতেন। কিছু ঢুকে কিছু বিপদে। ইন্ডিয়ায় উত্তরপ্রদেশে গঙ্গুতে আসরের আজান পর্যন্ত বুখারী পড়ায়, আর মদিনা শরীফে রওজার পাশে যায় আসরের নামাজের জামাতে 3 শরীক হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এক লোক মদিনা শরীফ থেকে আসছে, উনি দর্শে পড়াইতেছেন। আজকে ওই রকম আজান হলো, ধরেন 2-1 মাস পরে, ওই ছাত্রদের কোনো ছুটি দিলেন যে ভাই যাও তোমরা ওযু করে রেডি হও, নামাজের জামাতের জন্য প্রস্তুতি নাও। ওই লোক বলছে, হুজুর গেল মঙ্গলবারে আসরের নামাজের সময় মদিনা শরীফে রওজার পাশে আপনাকে সামনের কাতারে দেখলাম, আমি হাত বাড়াইতেছিলাম মুসাফা করে, আবার চিন্তা করলাম ধমক দেন কিনা, যে নামাজের পরেই দেখা করবো। হুজুর নামাজের পরে আর খুঁজে পাইলে, হুজুর চুপ করো, হাম্মা। ওই লোকটা তো ভয়তে কাঁপতেছে, বাহিরে ছাত্রকে, এই নিয়ে আপনার কি মাথা খারাপ না পেট খারাপ? হুজুর তো গেল মঙ্গলবারে আসরের আজান পর্যন্ত আমাদেরকে কিতাব পড়াইলেন, আবার মদিনা শরীফ কোথায় দেখলেন? আল্লাহর কসম, আমি হুজুরের শুধু মুরিদ না, আমি দূরদেশের লোক না, হুজুর আমার বয়স প্রায় সমান, আমি ছোটবেলা থেকে হুজুরকে দেখি, আমার চোখ একটু ভুল করে, আমার সামনের কাতারে হুজুর ছিলেন। এই জন্যই ওনাকে বলা হয় কুতুবুল আলম, কুতুবুল আলম। এগুলা বুঝতে অন্য জগৎ লাগবে, ঠিক কিনা? হাদিস সাহেব যার কথা বলছিলাম, যিনি এত কাম দেন, উনি কে জানেন? বারবার নাসরবান্দা হুজুর পায়জামা কেন ভিজা, মনে আছে? একেবারে খাস যারা কাছে, খুব কাছের মুরিদ যারা, বলছে বাবা তোমাদেরকে আমি যে কিতাব থেকে তালকিন করছি, কি বলা হয় ইসলাহি বয়ান করছিলাম, হঠাৎ করে কিতাবের পৃষ্ঠার দিকে আরব সাগর ভেসে উঠল। তারপর হাজিদের জাহাজ প্রচন্ড তুফানে পড়েছে, ডুবে যায়, হাজিরা আসতেছে মক্কা শরীফ। আর আমাকে গোটা দুনিয়ায় কয় হাজি আমদাদুল্লাহ মুহাদের মুখে। হাজির আমার ভাই, আমার ভাইদেরকে আল্লাহর হুকুম একটু সহযোগিতা করতে হয়। আমার মালিক আমারে তৌফিক দিলেন, গোলামেরে কবুল করলেন, আরব সাগরে গেলাম, ওইটা কান্দা ধরে উঁচা করলাম, ঝড় তুফান থামার পরে ওদেরকে ছেড়ে দিয়ে আবার আসলাম। আল্লাহ তার নাম। সেই ব্যক্তি এমন রুহানি ক্ষমতা যার, ফানাফিল্লাহ হওয়ার ক্ষমতা যাদের, আল্লাহ প্রেমে লীন হয়ে যাওয়ার ক্ষমতা যাদের, সেই ব্যক্তি তাহাজ্জুদের এতই মজা পেয়েছেন, তাহাজ্জুদের পরে হাত তুলে কাঁদতেন আর বলতেন, না খোদাই বান্দারা রিসওয়ামকো
গর্বাদাম সিররে মান পয়দা মকুন, কি বলে জানি, আয় খোদা ই বন্দারারি সোহামকুন মালিক, এই আমদাদুল্লাহ রে তুমি অপমান লাঞ্ছিত করো না হাসরের ময়দানে। গর্বাদাম হাম, যদিও আমি খারাপ, গুনাহগার, পাপিষ্ট, গর্বাদাম হাম সিররে মান পয়দা মকুন, আমার গোপন গুনাহগুলি হাসরের ময়দানে দেখায়া আমারে শর্মিন্দা করে আমার নবীর চেহারাটা মলিন করে দিও না। কি অন্তরের যন্ত্রণা! সেজন্য আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখেন, তাহাজ্জুদের অভ্যাসটা ঠিক রাখেন, সেজদা চালায়া যান, মানসিক প্রস্তুতি নেন। সংগ্রাম 71 আর 52-তে জানা হয়েছে, তার চেয়ে মহা সংগ্রাম বাংলাদেশে আসতেছে আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর। এবারের সংগ্রাম 52 আর 71-এর মুক্তি যুদ্ধের মতো হবে না, এবারের সংগ্রাম হবে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। ঠিক কিনা জোরে কর। এবারের সংগ্রাম বাংলাদেশে হবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকার চলার সংগ্রাম। ঠিক কিনা জোরে কর। একবার যদি সেই সংগ্রামে আমরা যদি সফল হয়ে যাই, ওই ওমর ইবনে আব্দুল আজিজের জমানা ফেরত আসবে, যেই বাংলাদেশে জাকাত নিতে যাইয়া মানুষ মারা যায় পদদলিত হয়ে, ওই বাংলাদেশে জাকাত খাওয়ার কেউ থাকবে না। কি বলেন ঠিক না? সেই শাসন কি আপনারা চান? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমি। আজকে নাস্তিক মুরতাদরা এই প্রপাগান্ডা করবে, সাবধান, হুজুরদের কথা শুনবা না, যদি ইসলামী হুকুমত কায়েম হয় সবার হাত কেটে ফেলবে, গলা কেটে ফেলবে, ছেলে মেয়েদেরকে রাস্তার মোড়ে মোড়ে এই কোমর পর্যন্ত, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে সব মেরে ফেলবে। কেন? একজন তালচোর, বেলচোর, আমচোর, কাঁঠালচোরের হাত তো ইসলাম কাটবে না, একজন ইমানদার লোকের হাত তো ইসলাম কাটবে না, লম্পটেরে ওই পাথর দিয়ে হজম করবে। ঠিক কিনা ধরে বলে? এবং জেনাখোরকে সেটা করবে। তাহলে তোমার অসুবিধা কোথায়? তুমি জেনাখোর হলে সে শাস্তি ভোগ করবা। আর যেই ব্যক্তি রিয়েলি চোর, পেটের দায়ে চুরি করে, এক কথায় পেশা নয়, নেশা নয়, সম্পূর্ণ ঠেকায় পড়ে যদি কেউ চুরি করে, কেমন ঠেকা? ইসলাম তার হাত কাটবে না। ইসলামকে ছোটখাটো তালচোর, বেলচোর, ওই গাছের আম চুরি করেছে, বাচ্চাদের হাত কেটে দিবে? অনেকে ভয় দেখাবে, একটা বাচ্চার হাত রাখবে না, হুজুর আসলে বলবে আম চুরি করেছে, ওর হাত কাটো না। আল্লাহু আকবার। ইসলাম তালচুর বেলচুর হাত কাটার জন্য আল্লাহর কোরআনে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আসে নাই, বরংস আল্লাহু আকবার স্বভাবে, অভাবে নয়, স্বভাবে যদি কেউ চুরি করে তার হাত কাটবে। ঠিক কিনা? অভাবগ্রস্ত, ঘরে 3টা ছেলে মেয়ে 3 দিন খায় না, নিজে খিদার যন্ত্রণা পাগল হয়ে গেছে, কোটিপতি প্লাউগ্রানি রোজ খান আপনার ঘরে, পাশের বাড়ির খবর নেন না, আপনার পকেটের 200 টাকা চুরি করে চাল কিনা যদি বাড়িতে রান্না করে সিদ্ধ করে ছেলে মেয়েদেরকে নিয়ে খায়, এই ব্যক্তির হাত কাটার অধিকার কোনো আদালতের নাই। ঠিক কিনা? প্রমাণ নেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ইবনে আল খাত্তাব, রাষ্ট্রপ্রধান, হেড অফ দ্য স্টেট, মদিনার এক শ্রমিক এক দোকানে কাজ করে। আল্লাহু আকবার। এই মদিনার শ্রমিক, সুদানে তার বাড়ি, আফ্রিকার ছেলে, কালো চেহারা, ঠোঁটটা মোটা, মাঝখানে ফাঁকা, এই ছেলে মদিনার ওই ব্যক্তির দোকানের কর্মচারী, কিন্তু দোকানদার হলো বাংলাদেশের গার্মেন্টস এর মালিকদের মতো জালেম। 3 মাসের বেতন দেয় না, 3 মাস ধরে তার বেতন বাকি। আবার বাড়ি থেকে চিঠি আসছে সুদূর হাবশা থেকে, মানে বর্তমান আফ্রিকা, তার একটা ছেলে হয়েছে। ছেলে দেখতে, প্রত্যেকটা মানুষ প্রথম সন্তান হলে দেখতে মানুষ পাগল হয়ে যায়। ঠিক কিনা? সন্তান দেখার ছুটি দেয় না, 3 মাসের বকেয়া বেতনও দেয় না। এরপরে তার মা পরের সপ্তাহ আবার চিঠি লিখে মদিনা শরীফ পাঠিয়েছে, তুমি যদি 1 সপ্তাহের ভিতরে দুধের ব্যবস্থা করতে না পারো তোমার বাচ্চা বাঁচবে না। এই কথা যদি কোনো বাবা শুনে, প্রথম সন্তান মারা যাবে দুধের অভাবে, ওই বাবার মাথা ঠিক থাকতে পারে? বলে না না? এই যুবক মালিকের উপরে বিরক্ত হয়ে ক্যাশ বাক্সা থেকে 3 মাসের বেতন তো তার বকে, 1 মাসের বেতন সম পরিমাণ টাকা নিয়ে সে চম্পট দিয়ে বাড়িতে চলে গেছে। এখন মালিক তো প্রচন্ড রাগ, এত বড় সাহস মদিনায়। আর রাষ্ট্রপ্রধান হাসিনা খালেদা না, হযরত ওমর স্বয়ং তখন বেঁচে আছেন, উনি রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ। এইবার মালিক বলে, আসো, ওমরের মতো নেতা আমাদের আছে, হাত বিয়ার হাত ধরে নিয়ে যাবো ওমরের কাছে, হাত কাটায় তারপর আবার দোকানে ফেরবো। এইভাবে তিনি মোস্তাও দিতেছেন। আর ওদিকে যুবক বাড়িতে যে দুধের ব্যবস্থা করে তার বাচ্চাটাকে দেখে আবার সব যুবক আবার সাহস করে মদিনায় আসে। আসার পরই মালিক খপ করে তার হাত ধরে, চল বেটা, জানিস ওমর কাকে বলে?
যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান 7 দিন সে রাস্তা দিয়ে হাঁটে না। ওমরের জমানায় তুমি চুরি করেছো, তোমার হাত কাটা হবে, চলো। এই যুবকের হাত ধরে টানতে টানতে হযরত ওমরের দরবারে নিয়ে গেছে মদিনার ওই কি বলে হাতের শপিং এর মালিক, ওই দোকানের মালিক, বড় দোকান কর্মচারী কে হাত কাটার জন্য নিয়েই বলছে, খলিফাতুল মুসলিমিন আমার দোকানের কর্মচারী দোকান থেকে টাকা চুরি করে পালিয়েছে, আপনি ওর হাত কেটে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত কেটে দিবে? এটা কি বাংলাদেশের কি বলা হয় ওই রকম হারামখোর মাতবরার মোড়ল পাইছো যে একতরফা ঘুষ খায়ের আইডিয়া দেবে, যে মাথা ফাটায় সে আবার যায় আগে চেয়ারম্যান মেম্বারের 10,000 টাকা ধরায় দেয়, ঠিক কিনা বলে? ধরাই দিয়ে বলে, মেম্বার সাহেব বিচার তো বাজারে গড়বে, কি হবে? তো বলত কোথাকার, টাকা দিলা তুমি রায় যাবে ওদিকে, কি বলেন ঠিক না? এবার বিচারে বসে যার মাথা ফাটা তার তো সুযোগ নাই। প্রথমে সে দাঁড়িয়েছে, মেম্বার সাহেব এই বাবা আমার মাকে গালি দিয়েছে, বাবাকে গালি মানে মিথ্যা টিথ্যাগুলি বলে আমি সহ্য করতে না পেরে বাড়ি দিতে চেয়েছিলাম, কাঁধে পড়ে গেছে মাথায়, সেজন্য ফেটে গেছে, এরকম বলতেছে। মাথা ওই লোকটার কিন্তু ব্যান্ডেজ করা। এইবার লোকটা আস্তে আস্তে মেম্বার সাহেব মাথা ফাটা, জোরে কথা বলতে পারি না, আমি একটু বলবো, চুপ করো, আমি সব জানি, তুমি শয়তান, তুমি খারাপ, এই জন্যই তোমার মাথা ফাটাইছে, ঠিক কিনা? ওই যে 10,000 কুত্তার গোস্ত খাইছে, এই জন্য আর ওদিকে রায় যায় না, ঠিক কিনা বলে? ইসলামী শরীয়তে একতরফা কথা শুনে রায় দেওয়া কবিরা গুনাহ। উভয় পক্ষের বাদী বিবাদীর বক্তব্য শুনতে হবে। ফিকহ কিতাবের ফতোয়ার ইবারত হলো, হাদিসের ইবারত হলো, হাত্তা তাসমা কালাম আল আখার, উভয় পক্ষের শেষ কথা শুনতে হবে, ঠিক কিনা? বাদী বিবাদী সাক্ষী সর্বশেষ কথা শুনে এরপরও বিচারক রায় দেওয়া নিষেধ। দোনো পক্ষের বক্তব্য সাক্ষী প্রমাণে বিচারক চক্ষু বন্ধ করে তার বিচার কেবল আসনে বসে মোরাকাবার হালতে পড়বে। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে বলবে, মালিক দোনো পক্ষের বক্তব্য শুনেছি, সাক্ষী প্রমাণও নিয়েছি, কোন রায়টা দিলে ইনসাফ হবে ওটা আমার অন্তরে ঢেলে দাও। আল্লাহ। এরপরে যদি বিচারক ভুল রায় দেয় তারপর তার সব হবে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী আদালতের রায়, হাত্তা তাসমা কালাম আল আখার। আর হযরত ওমর বুঝি মদিনার মানুষ দোকানের কর্মচারী হাত কাটে বলবে, আর হযরত ওমর কেটে ফেলবে। উনি কি আমাদের দেশের ঘুষখোর এমপি নাকি, ঠিক কিনা স্যার? হযরত ওমর বলছে, চুপ করো, বলা মাত্রই মালিক পেশাব করে হয়েছে। ওমর কারে বলে জানেন না? আল্লাহ। চুপ করো, এই ছেলে এবার তোমার বক্তব্য দাও, তুমি কেন তার দোকানের টাকা চুরি করলা? যুবক বলে, হুজুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আপনার মতো ইনসাফগার বাদশা আছে বলেই তো আমি আমার বক্তব্যের সুযোগ পেয়েছি। হযরত ওমর বলছে, এটা বিচারালয়, কোনো প্রশংসা করার সুযোগ নাই, সত্য কথা বলো। বলে, হুজুর আমার মালিক যে বলেছে এত টাকা চুরি করে বাড়িতে পালিয়েছে, কথা সত্য, কিন্তু হুজুর 3 মাস উনি আমার বেতন দেয় না, 3 মাসের বকেয়া বেতন শুনতেছেন। আর হযরত ওমরের চেহারা পরিবর্তন হইতেছে। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, বারবার হাতে পায়ে ধরে আমি ছুটি চাই, ছুটি দেয় না। সর্বশেষ আমার মা চিঠি লিখেছেন, টাকা নিয়ে বাড়িতে যেতে না পারলে আমার কলিজার টুকরা সন্তান দুধের অভাবে মারা যাবে, জীবনে তারে দেখবো না। সন্তানের মায়ায় সহ্য করতে না পেরে 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা মালিকের ক্যাশ বাক্সা থেকে নিয়ে পালিয়েছি, আর 2 মাসের টাকা আমি পাও না। হুজুর সত্য স্বীকার করলাম, এবার আমার হাত কাটেন, গলা কাটেন, আমার আর আপত্তি নাই। হযরত ওমর পায়ের রক্ত মাথায় উঠে গেছে, হাত্তা ইহমাররা ওয়াজহু, চেহারা লাল টকটকা হয়ে গেছে। লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, হযরত ওমরের চেহারা এমন লাল হয়ে গেল। হযরত ওমর রাগে কাঁপতেছেন। প্রথমেই মালিককে হুকুম দিলেন, তোমার দোকানের কর্মচারী কি 3 মাসের বকেয়া বেতন পাও না? বলে, জি হ্যাঁ পাও না। জলদি যাও টাকা নিয়ে আসো। যাইয়া ক্যাশ বাক্সা থেকে টাকা এনে হযরত ওমরের হাতে দিলেন। হযরত ওমর ওই বকেয়া বেতনের টাকা হাতে নিয়ে হযরত ওমর ওই আফ্রিকান শ্রমিকের হাতে টাকাটা উঠায় দিয়ে বলেন, সঠিক সময়ে মদিনার কোন মালিক তোমার বেতন পরিশোধ করে নাই, আমারও জানা ছিল না। এই জন্য প্রথমে ওয়াদা করো, তুমি যে বঞ্চিত হয়েছ হক থেকে, সময় মতো বেতন পাও নাই, এই জন্য কিয়ামতের ময়দানে আমি ওমরের আল্লাহর আসামির কাজ করায় তার করাইও না। হযরত ওমর এবার মালিকের হাতে টাকা বুঝিয়ে, কি বলে, শ্রমিকের হাতে টাকাটা বুঝিয়ে দিয়ে খপ্পর মালিকের হাত ধরেছেন, থরথর করে কাঁপতেছেন। ওমরের ধরা। ওমর সেই ব্যক্তি যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 7 দিন সে রাস্তা দিয়ে হাঁটতো না, ঠিক কিনা ধরে বলে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের হাত ধরে বলছেন, যদি বকেয়া বেতনের কারণে, বেতন বাকি থাকার কারণে এই শ্রমিক আরেকবার তোমার ক্যাশ বাক্সা থেকে টাকা চুরি করে বাড়িতে পালায়, শ্রমিকের হাত নয়, লাকাতাতু ইয়াদাকা, আমি ওমর তুমি মালিকের হাত কেটে দেব। আল্লাহু আকবার! আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার! আই ক্যান চ্যালেঞ্জ গোটা পৃথিবীর কোন মতবাদ, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, এই আদর্শ ইসলাম ছাড়া কেউ দেখাতে পারবে না। ঠিক কিনা ধরে বলেন? বেতন বকেয়া থাকার কারণে যদি শ্রমিক তোমার ক্যাশ বাক্সা থেকে টাকা চুরি করে এরপরে বাড়িতে পালিয়ে যায়, শ্রমিকের হাত নয়, আমি ওমর তুমি মালিকের হাত কেটে দেবো। আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। দিস ইজ রুল অফ ইসলাম। এটাই হলো ইসলাম। ঠিক কিনা ধরে কম? আপনারা সেই ইসলাম চান? তাহলে আত্তাহিয়াতুর শুরুতে বসেন। আমরা এখন তওবা করে দোয়ার প্রস্তুতি নেই। খুব তাড়াতাড়ি আত্তাহিয়াতু যেভাবে পড়ে আমরা সেভাবে বলবো। কলিজার টুকরা হীরাখণ্ড যুবকেরা কি চমৎকার আয়োজন করেছেন। এই ঈদের পর ঈদ ভাঙ্গা বাজারে মানুষ বিভিন্ন ব্যস্ততায়, অথচ বেহেশতের বাগান কায়েম করেছে। আপনারা খুশি নেবে যান। এই যে কলিজার টুকরা যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করলো, ৭০,০০০ ফেরেশতার আয়োজন করেছে এখানে, এটা আপনারা খুশি নেবে যান। যারা খুশি হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করেছো। এখন আমি আরেকটু কাছে আসেন। মুনাজাতে যে যত কাছে আসে তার গুনাহ তত তাড়াতাড়ি মাফ হয়। একেবারে এত কাছে আসেন, আমরা তওবা করব, হাতে হাত দিয়ে আমার কাছে আসেন। ভিতরের লোকগুলি যারা মসজিদ আছেন সব প্যান্ডেলের ভিতরে কাছে আমার কাছে আসেন। আরে যিনি যত তাড়াতাড়ি দৌড় দিয়ে সামনে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। দৌড় দিয়ে মৌচাকের মতো স্টেজের সামনে জমে যান। আল্লাহ তুমি কবুল করেছো। এখন আমি রাস্তাঘাটে যদি কোনো পুরুষ থাকেন দৌড়ায় চলে আসুন। কয়েক মিনিটের ভিতরে আখিরে মোনাজাত হয়ে যাবে। মা বোনরা পর্দার আড়াল থেকে মোনাজাতের প্রস্তুতি নেন। অল্প কয়েক মিনিটের ভিতরে আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, ওয়াজ নসিহত করা এটা আমাদের পেশাও না, নেশাও না, ইমানি দায়িত্ব। ঠিক কিনা ধরে বলেন? সেই ইমানি দায়িত্ব, জীবনের ঝুঁকি নিয়ে আমরা কথা বলি, আমরা জেল খাটি, আমরা জালেমের আক্রমণের শিকার হই, তারপর আমরা প্রতিজ্ঞা করে পণ করে মাঠে নেমেছি, জীবন দেব কিন্তু ইসলাম নষ্ট হতে দেব না। জীবন দেব, কোরআন নষ্ট হতে দেব না। ঠিক কিনা ধরে কয়? থাকবেন না আপনারা উলামায়ে কেরামের সাথে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। কিন্তু একটা বিষয় সারা পৃথিবী জানে, আমি যেখানেই যাই, ইন্ডিয়ার হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ গেলাম, ওয়েস্ট বেঙ্গলে গেলাম, ইন্ডিয়ার বিহারে কি যেন বলে একবার সে খাটোয়া, তারপরে এই কোচবিহার, এরপরে পল্লীবাড়ি এগ্রিকালচার ইউনিভার্সিটি, আসামের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, সেখানে গেলাম। সব জায়গায়, গোটা পৃথিবীতে, সৌদি আরবে তো আছেই বিভিন্ন জায়গায়, যেখানে যাই সেখানে একটা কথা না বলে আমি মাহফিলে বয়ান ছাড়ি না। সেটা হলো আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। ঠিক কিনা সেটা কর? আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি আল্লাহ দাবি করে সে যেমন কাফের হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ যদি নবী দাবি করে গোষ্ঠী সুদ্ধা কাফের হয়ে যায়। এদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের হয়ে যায়। ঠিক কিনা সেটা কর? তাই আকীদায়ে খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, আমি আধা ঘন্টার ওয়াজ এখন 2 মিনিট আপনাদেরকে বুঝাই দেব। একটাই কারণে আপনারা পাক্কা ঈমান রাখবেন, জীবন দেব তবু নবীজির চেয়ারে কোনো কাদিয়ানীর বাচ্চাকে বসতে দেব না। ঠিক কিনা? পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি ডাক দেই, মধুপুরের বিশ্বাবুজুর আমরা আপনারা মাঠে নামতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, 40 মিনিটের ওয়াজ। সূরা আহজাবের যে আয়াত আমি পড়েছিলাম, মা কানা মুহাম্মাদুন, সে আয়াতের তাফসীরে 3 ঘন্টার প্রয়োজন। 3 ঘন্টার কথা যেহেতু 2-3 মিনিট আপনাদেরকে বলে দেব, তাই এক কথায় প্রশ্ন করব, বুঝাই দেব খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন। এটা বুঝতে হলে আমার প্রশ্নের জবাব দেন, আল্লাহ কয়জন? আর আসতে বলেন, গোপনে গোপনে বলেন, গলাটা ভাটায় বলেন না আল্লাহ কয়জন। মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন তো আল্লাহ কয়জন। আঙ্গুলটা আরো উঁচা করেন। আমি প্রশ্ন করবো আল্লাহ কয়জন? 3 বারে ভাই বলবেন একজন, একজন, এক খামোশ, এইরকম করে আল্লাহ কয়জন। আঙ্গুল আরো সোজা করেন, বন্ধুকে নলের মতো করেন, একবারে উঁচু করেন। কি ব্যাপার, আল্লাহ কি আঁকা বাঁকা নাকি? আপনি হাত বাঁকা করে রাখছেন কেন? সোজা করেন। আমার ভাই আল্লাহ কয়জন? জানতে চাই, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখে দেন, নাই 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 নাই। যার হাত যত তাড়াতাড়ি ঘুরবে তার সব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? বাস 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো খতমে নবুয়ত। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী নাই। ঠিক কিনা?
এবার জানতে চাই, বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোনো বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? গলা ফাটায় বলেন মুসলমান না কাফের? কত জায়গায় তো গলা ফাটান। এই যে 7 জানুয়ারি নির্বাচন হলো, কেসি মার্কা, হুক্কা মার্কা, বলনা মার্কা, তল্লা মার্কা, যার বয়স যত বেশিটা তত বেশি লাফায় নির্বাচনে, ঠিক কিনা বলে? দাড়ি পাকা, মসজিদে গেলে কুত্তা ফেলা আজ্ঞা ফেলায়, পেশাব করতে বলে আজ্ঞা ফেলায়, কিন্তু নির্বাচনে এলে বুইরায় কোমরে গামছা বেঁধে কয় মার্কা রে মার্কা। বাবারে বাবা, কি বলেন ঠিক না? কি পান কি পান? এই সকল হুক্কা মার্কা, বালতি মার্কার ক্যানভাস করে 2টা জিনিস, একটা বিড়ি আর 1 কাপ লাল চা, এই সাতা ছাড়া আর কিছু দেয় না, ঠিক কিনা? আর এখন যার ক্যানভাসটা গলা ফাটায়া করবা, যদি নবীজির প্রেমে করতে পারো জীবনের সর্বোচ্চ আমাদের গলা ফাটায়া, কালকে যেন আদা চা খাওয়া লাগে গলায়, এইভাবে যদি নবীর প্রেমে বলতে পারো, কম যদি পাও, মদিনাওয়ালার খতমে নবুতের ক্যানভাসটা গলা ফাটায় যদি করতে পারো, হাসরের ময়দানে মদিনাওয়ালার হাতে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। কোন পানি? যে পানি একবার পান করলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে। সে পানি চাই, তাহলে আসতে হবে না, গলা ফাটায় হবে। তাই বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন যেমন। এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, ঠিক কিনা বল? আমি 1 লক্ষ লোকের সামনের মাহফিলে যে কথা বলি, আপনার আমার দেশের মানুষ, যদিও কথা বলার পরিবেশ না, পছন্দ হয় না স্টেজের সামনে, এই কজন লোক তো আগামীকালের পরে 4 দিন থেকে 4 দিনের সফরে চলে, হাজার হাজার মানুষ দেখবেন আমাদের স্টেজের পিছনেই দাঁড়ান, ঠিক কিনা বল? শুধুমাত্র ইমানি কারণে, নবীজির প্রেমে আপনার আমার দেশের মানুষ। সেজন্য বলি, উচিত ছিল গ্রামের চতুর্দিকের লোকদের যে আজকে মাঠটা ভরে ফেলা, ঠিক কিনা যেটা বলে? যারা এসেছেন তারা কি পেয়েছেন বুঝতে হবে, যারা আসে নাই তারা বঞ্চিত হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ আল্লাহ দাবি করে, সে যেমন কাফের হয়ে যায়, যেমন বললেন ফেরাউন। নবীজিকে বাদ দিয়ে যদি কেউ নবী দাবি করে, সেও কি হয়ে যায়? বলে বলেন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, বুঝে থাকলে জবাব দেন, নবীজিকে অস্বীকার করছে একমাত্র বদমাশ কাদিয়ানি, ঠিক কিনা বল? এখন আপনাদের মন পাগল হয়ে যাবে, হুজুর কাদিয়ানির পরিচয়টা যদি একটু জানায় দিতেন আমাদের বড় উপকার হতো, ঠিক না? সেজন্যই 1-2 মিনিটের ভিতরে কাদিয়ানির পরিচয়টা আমি পেশ করছি, তাহলে বুঝতে পারবেন নবীর শত্রুর ঠিকানা, তার কর্মকাণ্ড, তার কথা। আপনিও প্রস্তুতি নিতে পারবেন, নবীজির পক্ষে আমরা লড়বো। মনে রাখবেন বাবা, আমাদের দল আলাদা, পীর আলাদা, নেতা আলাদা, তাই বলে কি আমাদের নবীও আলাদা? আমি চরমনাই, তুমি তবলিগ, আমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, আমি পাবলিক, তুমি আওয়ামী লীগ, হতেই পারে, ঠিক কিনা? যার যেখানে মঞ্চ, কেউ উজানি, কেউ চরমনাই, কেউ তবলিগ, কেউ কমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, হতে পারে না বাবা? কারো টুপি গোল, কারো টুপি লম্বা, হতে পারে না? হতে পারে। এক কথাই তো বললাম, তোমার আমার দল আলাদা, পীর আলাদা, নেতা আলাদা, তাই বলে কি তোমার আমার নবীও আলাদা? নাকি বিষয়টা এরকম, সব দল এক দল, আমরা নবীর উম্মত। আওয়ামী লীগের নবী যিনি, বিএনপির নবীও তিনি, চরমনার নবী যিনি, তবলিগের নবীও। এক কথায় বলতে চাই, সব দল এক দল, আমরা নবীর উম্মত। নবীজির ব্যাপারে মোরা ভাই ভাই, চুল পরিমাণ কারো বেঈমানের জন্য ছাড় নাই, ঠিক কিনা? ওই কাদিয়ানির বাচ্চা রাসূলকে অস্বীকার করে। এখন আপনাদের মন যে হুজুর, যেই কাদিয়ানি নবীজিকে অস্বীকার করে তার চেয়ারে বসতে চায়, সেই কাদিয়ানিদের পরিচয়টা 1 মিনিটে দিয়ে গেলে ভালো হয়। আমি আগেই বলছিলাম, এই কথাগুলির জন্য লোকের প্রয়োজন, লক্ষ জনতার প্রয়োজন, হাজার হাজার লোকের প্রয়োজন, ঠিক কিনা? তারপরেও কেন বলছি জানেন? আল্লাহু আকবার। আমি আবু বকরকে বলছি যে বাবা, এক তো জেলখানাতে 1.5 কোটি টাকা সরকার ক্ষতি করছে আমাদেরকে 2.5 বছরের মামলায়, এখনো 14টা মামলায় হাজিরা দিতে হয়। আর আমি তো বের হওয়ার পর 3 ঘন্টার মধ্যে 5 মাস আগে চ্যালেঞ্জ দিয়েছিলাম, খালেদা জিয়ারে এইভাবে জেল খাটান, তারেক জিয়ারে বিদেশে ফালায় রাখছেন, এত ক্ষমতা, এর জেল খাটান, তারে জেল খাটান। তা আমি বিক্রমপুরের মুন্সিগঞ্জের মানুষ, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করার সাহস করেন না কেন? আমি 3 ঘন্টা পরে 5 মাস আগে, এখনো ফেসবুকে টিপ দিলি পাবেন, আমার প্রধানমন্ত্রীর প্রতি আমার চ্যালেঞ্জ, যে আমাকে যে মিথ্যা মামলা দিলেন, 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরে 9 নম্বর ওয়ার্ডে হেফাজতের কি বলা হয় হরতালের দিন আমি সেখানে, মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমাকে গ্রেপ্তার করতে যেয়ে তো, হুজুর এই মুখ আল্লাহরে কেমনে দেখাবো? আপনি সারাটা দিন মুন্সিগঞ্জ শহরে 30 কিলোমিটার দূরে মাওয়া রোডে নিমতলিতে একটা গন্ডগোল হলো, মধুপুরের পিসাব গুলিবিদ্ধ হলো, সেখানে একটা ভাঙচুর মারামারি হয়েছে, একটা মামলা হয়েছে। তা আপনি তো আমাদের সামনে সারাদিন, ওই মামলায় আপনাকে গ্রেপ্তার করবো, আল্লাহর মুখ কেমনে দেখাবো? আলহামদুলিল্লাহ। আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পদ্মা সেতু করেছেন, কিন্তু পদ্মা সেতুর উপরে আপনার 1 ইঞ্চি জায়গাও নাই। আমিও গরিব মানুষ,
কিন্তু আমি যে মুন্সিগঞ্জের লোক, সেই জন্য পদ্মার পারে আমাদের সবার কিছু জায়গা জমি আছে, ঠিক কিনা বলে? তো আমি বলছি যে 6 বিঘা জায়গা আমার এক প্লটে আছে পদ্মার পারে। যদি আমার মামলা প্রমাণ করতে পারেন, আপনার 1 বিঘা, আপনার ছোট বোন রেহানারে দেবো 1 বিঘা, 2 বোন 2 বিঘাতে বাড়ি করে সিঙ্গাপুর স্টাইলে থাকবেন, আমি জায়গা দিয়ে দেবো। আর যদি মামলা প্রমাণ করতে না পারেন, তাহলে বলেন হুজুর ভুল হয়ে গেছে, আসলে ওলামা ইকরামদেরকে মিথ্যা মামলাটা দেওয়া ঠিক হয় না, ঠিক কিনা? চলে আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রীকে এই বুঝটা তৈরি করে দেন, বলেন আমিন। সেজন্য আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলছি, নবীজির ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক না? কারণ নবীজির ব্যাপারে আমরা সব দল এক দল, আমরা নবীর। তাই আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি আপনাদের সামনে কাদিয়ানির পরিচয় পেশ করছি। কাদিয়ানি কোন শয়তানের নাম? এই যে শুরু হয়ে গেল, একটা শর্তে বলবো, আমি বলে গেল, এই অল্প লোকগুলি কেউ মনে রাখতে পারবেন না, মোবাইল ফোনটা তাড়াতাড়ি হাতে নেন। আমার এখনকার 2 মিনিটের কাদিয়ানির পরিচয়টা রেকর্ডিং করে রাখেন, আরো 10 ভাইকে শোনাবেন, ইমান বাঁচাবেন, দাওয়াতি কাজ করবেন, ঠিক কিনা বলেন? যে যত তাড়াতাড়ি মোবাইল বের করে রেকর্ডিং শুরু করতে পারবেন, তার তত বেশি সওয়াব।